कैसे सुंदर लगेगा, खूब सुंदर लगेगा। दया करी आइयो का उल्टा दुआ करबार आगे आगे हमारी देते मेहमान दुआ दी मुझे आदमी को लाइट चेंज नहीं उसी रास्ते भीतर आता 12 भैया टोला लगान गट्टा सुकुरी सही आपको भीतर अल्लाह तो इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد محبت جرش رفڑکا اللہم صل على سيدنا مولانا محمد وعلى آله غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو
कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत सय्यिदिना व अला आलि सय्यिदिना আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখনই এই মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রোজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ঐতিহ্যবাহী সম্মানিত সুশিক্ষিত এলাকা শেরপুর মুসলিম যুব সংঘ কর্তৃক আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুজাদ্দিদে জামান শামসুল উলামা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সহ এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, হাফিজ কারি আমির উদ্দিন সাহেব, শ্রদ্ধেয় উলামা ইকরাম, এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, সুশিক্ষিত সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবা হল, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, ঐতিহ্যবাহী শেরপুর বাজারের সুনামধন্য ব্যবসায়ী বন্ধুরা, মহান রব্বুল ইজ্জতের দরবার লাখ কোটি শুকুর আদায় করি যে আল্লাহ দুনিয়াবি সমস্ত খামখাজ, ফিতনা ফাসাদ, বিমার আজার, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট সব ধরনের খাস্তনে আল্লাহ মুক্ত করিয়া জান্নাতি এক মাহফিল, জান্নাতি মেহমান হলোর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। দিনদার, মুত্তাকি, ইমানদার, পরহেজগার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, কুরআন সুন্নাহ প্রেমিক মানুষ হলোর লগে বেহেশতের বাগানো যে আল্লাহ আমরা বোয়ার সুযোগ করিয়া দিছেন, সেই মহান রব্বুল আলামিন দরবার প্রাণ কুলিয়া আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হযরত উলামা ইকরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে রাখছেন। সম্ভবত আমি গুনাহগার, এই মাহফিল শেষ, জানি না কতটুকু পেরেশানি হইয়া বইছেন, আল্লাহ তৌফিক দিতা কিছু সময় পর। আমার অবশ্য কোনো পেরেশানি না, কারণ আরো দুইটা জিলিগুন শেষ করিয়ে আইছে। মোটামুটি জুইতে যাইতে বাটিও লাসি, খালি গাড়ি তুলতে আমার রোগে যাইতে। যারা উপাইছিল এরার ভিতরে সবচেয়ে বেশি পেরেশানি। আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করিয়া একবার তা বই যাক। দুনিয়ায় তো বদলা পাইবা, কিয়ামতের দিনে বদলা পাইবা। দুনিয়ায় বদলা পাইবা, কিয়ামতের দিন বদলা পাইবা, কেনে কইলাম
ইনো বোয়ার মাঝে ফায়দা আছে। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে আনেন আল্লাহর গোলাম বান্দাবান্দি যে জমিনের উপরে বই আল্লাহর নামের তাসবিহ লয়, এই জমিনই মানুষের পক্ষে সাক্ষী বনে যায়। অন্য কোন নবীর উম্মতের লাগি আল্লাহ জমিনে যায় নামাজ বানাইছে নি? আত্মা নাই। মাত বুঝিয়া থাকলে আল্লাহ আস্তে আমার লোকের কথা হইতে। অন্য কোন নবীর উম্মতের লাগি আল্লাহ জমিনে যায় নামাজ বানাইছে নি? জি না। সব নবীর উম্মতের লাগি আইন আছে জীবনের পয়লা নামাজ যেন পড়বা সারা জীবন একই জায়গায় নামাজ পড়তে হইত। ঠিক আছে? শুধু অজু দাস রহমাতাল লিল আলামিন, শুধু অজু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু এ জমিন। আর কোন নবীর উম্মতের লাগি আল্লাহ জমিনে যায় নামাজ বানাইছে না রে ভাই। কেবলমাত্র নবী রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ওসিলায় এই নবীর উম্মতের লাগি আল্লাহ গোটা সৃষ্টি জগতের মাটিরে যায় নামাজ বানাইয়া দিলাইছো। সারা জগতের মাটিরে আল্লাহ এই নবীর উম্মতের যায় নামাজ বানাইয়া দিছে। এরদা জালালউদ্দিন সুয়ুতি বড় সুন্দর করিয়া নেন, রে আল্লাহর গোলাম, তুমি যখন আল্লাহর নাম লইবার লাগি মসজিদে রওনা দেও, যে জমিনের উপরে তোমার কদম ফালাই ফালাইয়া মসজিদে যাও, এই জমিনের মাটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার স্বার্থ হয়ে গেছে, আমি মাটির উপরে নামাজি ব্যক্তি ফাড়া মারিয়া গেছি। শুকুর আল্লাহর দরবারে। আমার পীর ও মুর্শিদ ফুলতলি যাবে কইতা, নামাজি মানুষ মরিয়ালে দুনিয়ায় যত জায়গা থফাল লাগাইয়া সেজদা করছে, এই সেজদার মাটি আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ তোমার গোলামে আমি মাটির উপরে সেজদা দিছি, এর উসিলা আল্লাহ বান্দারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাইছে। নসিব বালা না খারাপ হোক দোকার পারে গেছে আল্লাহর কাছে বক্কা জায়গা হয় না, স্টেজ হয়ে যাবে। কি আজব কাণ্ড! যারা বারা খাড়া আছেন, বাইরে যারা খাড়া আছেন, অনুরোধ করিয়ার বক্কা, জানি না কোন সুবিধা, তবে এক সুবিধা আমি পাইছি। তুই বারা উবাইলে এক সুবিধা খিতা বলে ওয়াজ উনলো, আর সুবিধা মতো বাম্বু টানলো, ওই এক সুবিধা। ইগু টানার লাগি কি মানুষ বাড়ে এর এক লোকে টুই মান না, এক লোকে দুই গেম, আসলে কোনো গেম না। আল্লাহ দয়া করে যদি অন্য মৌত হয়ে যাতে বেহেশতর ভিতরে মৌত হয়েছে, বাহিরে মৌত হইলে পাইছেন নি। আমি বড় আশা করি বইছি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের এক টুকরা আয়াতে কারিমা আর আমার নবীজির দুই টুকরা হাদিসের সামনে রাখিয়া কিছু জরুরি মাত ওয়াজ সারা আপনারা শুনিল চল, আল্লাহ কবুল হতো। আমার এখানে ধরে তুলা সামান্য জরুরি মনে করিয়া একটু দিলর শান্তি উনবার চেষ্টা করবা, অন্তত একটা কথার জীবনে সঙ্গী বানাই থাক ইনশাল্লাহ। কারণ আজ জেলা আমরার মাঝে ভুল বুঝাবুঝি, দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ বাদ দিয়া এক পিন্ডালোর নিচে আল্লাহ আমরা রেগুয়াইছে। আমরা আল্লাহর দুয়ারে ভিক্ষা চাই কিয়ামতের ময়দান, যেদিন কঠিন পরিবেশ থাকবে, আল্লাহ কাহার থাকবা, সেই দিন বাইরে বাইরে তুকাইতো না, মায়ের বাচ্চা তুকাইতো না, স্বামী স্ত্রী তুকাইতো না। এই কঠিন দিন আল্লাহ নবীজির লিওয়ায়ে হামদন নিছে আমরা কাঙ্গাল হল রেজুরা জায়গা দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে থাকুক, আমিন। বড় করে হোক আমিন। আমার ভাই হল অন্য যারা খাড়া হয়েছেন 1000 করে ইত্যইব, আর যদি 5 মিনিট বাদে খাড়া থাকো, যেইন খাড়া 1000 কমিটির বাইরে রেডি থাকো, যেইন খাড়া 1000 জুড়ে লিয়েছি ওই আল্লাহর দেই বুঝছি কিতাল্লা খালি তিলিং বিলিং করে বাদ দেখলি দর। আমার ভাই হল বন্ধু, এই জমিনে যত মানুষ আছে, আল্লাহ আছে আমার কথা শুরু করি আর আপনার লক্ষ্য হতো
আমি জিজ্ঞাইমু কিছু আমার জবাব দিতে হবে। দুনিয়ায় যত মানুষ আছেন ধর্ম বর্ণ নির্বিশেষ, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না? আল্লাহ তো জুড়ে হইতে পরিচয় হয়টা শেষ ও কথা আজকে শিখিয়া যাই থাকে ইনশাল্লাহ জীবনে কোনোদিন টেকতা না। এই জগতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের দুইটা করে পরিচয় আছে। দয়া করে আঙ্গুল তুলিয়া হোক কয়টা করে পরিচয় আছে? দূরে কয়টা যুবক ভাই দূরে হোক কয়টা পরিচয়? কয়টা পরিচয়? মাশাআল্লাহ। একটা হইল মানুষের ব্যক্তিগত পরিচয়। আমি আব্দুল্লাহ আদার ব্যক্তিগত পরিচয়, তানার সারোরও ব্যক্তিগত পরিচয়, মন্ত্রী সাহেব থাকলে তারও ব্যক্তিগত পরিচয়, আমরা সাধারণ মানুষ থাকলে তারও ব্যক্তিগত পরিচয় আছে না নাই? আছে। আবার দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষের ব্যক্তিগত যেমনি ভাবে একটা করে পরিচয় আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় আর একটা পরিচয় আছে। আল্লাহ বুঝিয়া তাহলে হোক ঠিক নি না 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 এক পরিচয় লিয়ে আইসেন। এক পরিচয় হইল দুনিয়াবি হাইসিয়তে ব্যক্তিগত পরিচয়, আর এক পরিচয় হইল আল্লাহর বান্দার ধর্মীয় পরিচয়। ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজও ইজ্জতওয়ালা বনতে পারে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ লাঞ্ছিত বঞ্চিত হইতে। আমার মা বুঝরা নিশা না বুঝলে বেড়া লাগবা খাইকে শেরপুরা পয়েন্ট খালি কুটলা কুটলি করবা বেটা কিতা হইয়া গেছে গীতা বুঝতেই। ব্যক্তিগত পরিচয়ে মানুষ সম্মানী হইতে পারে, আবার ব্যক্তিগত পরিচয়ের মাঝে মানুষের বা সম্মান কমতেও পারে। কিন্তু যে মানুষের জীবনে ধর্মীয় পরিচয়টার অগ্রাধিকার দিয়া মূল্যায়ন করিয়া ধর্মীয় পরিচয়টারে ঠিক রাখিয়া তার বাস্তব জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয়ে ধর্মরে মূল্যায়ন করিয়া চলিয়া, যে কোনো ধর্মের মানুষ, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষ তার ধর্ম মতো যখন তার জীবনটা রেহে চালাইয়া যাইব, তখন তার গেছে এই জিনিসের সফলতার একটা সান্ত্বনা লইয়া জমিন তো বিদায় বুঝিয়া পাব না। কিন্তু জগত যত ধর্ম আছে সব মানুষের গেছে, প্রত্যেক মানুষের গেছে যার জির ধর্মটা সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম ওক নাও কিটা ভিন্ন কথা, কিন্তু তান গেছে তান ধর্মটা মাতকা শ্রেষ্ঠ ধর্ম। এর দায় দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছে। সেও সেউর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না, যার জির ধর্মরে যার জির ধর্ম মতো চলার সুযোগ দিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুকরিয়া, আমার এই জন্মভূমিত আজকে গোটা পৃথিবীর যত ধর্মের মানুষ আমার দেশে বাস করেন শান্তি মনে বাস করিয়া যার জির ধর্ম পালন করতে পারেনি না পারেন পারেনি না পারেন। সফলতা বিফলতা পরে আগে ও কথাগুলাতে একমত হইত। আমার বন্ধু, দুনিয়ায় যত মানুষ আছে প্রত্যেকটা ধর্মের মানুষের দুইটা পরিচয়, একটা পরিচয় ব্যক্তিগত পরিচয়, একটা পরিচয় ধর্মীয় পরিচয়। ব্যক্তিগত পরিচয়ে মানুষ অনেক সময় ইজ্জতওয়ালা বনে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ বেইজ্জত হয়। যেমন ও অন্যর মাঝে এক বন্ধু আপনার লগে শেরপুর বইন চা খাইন নাস্তা পানি করেন ঘুরাঘুরি এক লগে করেন, মাশাআল্লাহ আপনি ডাকলেও বা আই যা। ও মানুষটা আল্লাহ যদি দয়া করেন আরে নির্বাচনে খালাইয়া যদি দেশের বড় এক চেয়ারও গিয়া বই যায়, তখন আর আগল লাগান আপনি আব্দুল্লাহ আব্দুল্লাহ চা খাইয়া যা, ডাকবার সুযোগ আছে। পজিশন বাড়ছে না কমছে? কিন্তু মাথু কামান ইজ্জত বাড়ছে না কমছে? এখন টাইম খুব সময়ের মূল্যায়ন করেন। টাইম চলতে হইলে তার ডায়েরি মেনটেন করার মানুষ আর একজন দুইজন তাকই স্যার আগামী 10 তারিখ আপনার শেরপুর পয়েন্টে প্রোগ্রাম আছে, 10টা 25 মিনিটে আপনি রেডি থাকতে হইবে। মাতুন না
স্যার আগামী 32 তারিখ আপনি ঢাকার মুকুটের লোক জরুরি বৈঠক আছে বিদেশি আমি বুঝাইতাম সেই আর দেখান যে ও যে মানুষটি আপনি ডাকিয়া চা খাবাইলা বুয়াইলা গপসপ করলা ই মানুষ আর এখন আর আপনার আমার স্তরও রয়েছেন না এখন বাক্কা মাত্র কোয়া সম্মানই বনি গেছে না নি মাশাআল্লাহ আল্লাহ না গরব উইলা বহুত সম্মানী মানুষ সকল আমরা সমাজ হইন আরবার ওই সম্মানী মানুষ যদি কোনো সময় কোনো ধাক্কা খাইলেন গম চুরি চাউল চুরি পাইলা কিছু যদি দৌড়াউড়া খাইলেন বা আল্লাহ না করে কোনো কারণে যদি তাই ধর্ম বিরোধী ইসলাম বিরোধী আল্লাহ রসুল বিরোধী কোনো কথাবার্তা কইলেন তো ও সম্মানী মানুষের আরবার মানুষের বেজ্জত করিলেন মাত্রই বসে আরো করে কারণ আমরা কম বয়সে আমরা এই বাংলাদেশের বহুত ইতিহাস তুমি দেখলাম সম্মানী মানুষ বেজ্জত হইতে চকুর ফলকে শেষ হয়ে গেছে কারণ গীতা তাই এমন কাম করছেন মানুষে তান্ডে ভোট দিয়া সম্মানী বানাইছিল আরবার তান কামে তাই একেবারে নিছে আমি মনে হয় কিছু টইলে বুঝাইতাম পারছি যে ব্যক্তিগত পরিচয়ে সম্মান বাড়তেও পারে শোনা ভাই আমি জুড়ে কই চইব বাড়তেও পারে বাড়তেও পারে কমতেও পারে কিন্তু একজন মানুষ যদি তার ধর্মীয় পরিচয়ে ঠিক খাটায় খাটায় রাখে ধর্মর মূল্যায়নটারে যদি জীবন চলার পথে ঠিক রাখিয়া চলে আমি হইয়ার না খুব দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছেন ই মানুষ দুনিয়ায় তো ইজ্জতওয়ালা মৌতর ঘাটও ইজ্জতওয়ালা কবরও ইজ্জতওয়ালা ময়দানে মাসরও ইজ্জতওয়ালা এমনকি ইজ্জতর সহিত আল্লাহর ফিরিস্তা হলে স্লোগান দিয়ে এই মানুষটার জান্নাত পর্যন্ত বুঝিয়া তাহলে জবাব দিতে হইব তাইলে আমার কাছে যদি ব্যক্তিগত দুইটা পরিচয় আমার থাকে কোন পরিচয়টা আমার কাছে বেশি দরকারি দুনিয়ার পরিচয় ব্যক্তিগত পরিচয়টা বেশি দরকারি না আমার ধর্মীয় পরিচয়টা বেশি দরকারি আর তুলিয়া জুড়ে কইতে হইব কোনটা বেশি দরকারি জুড়ে কইতে হইব কোনটা বেশি দরকারি আপনার যে ধর্ম এই ধর্মের গ্যারান্টি আসেনি নাই নাই বুঝিয়া হোক গ্যারান্টি আসেনি গ্যারান্টি দিছিল খে জি না মেম্বার সাবে চেয়ারম্যান সাবে এমপি সাবে দেশের খেল জাতিসংঘের খেল খেল আরো জুড়ে আল্লাহ গ্যারান্টি দিছেনি ধর্মের আল্লাহ ধর্মের গ্যারান্টি চুন ইসলাম আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম একটার নাম মানা না মানা ভিন্ন কথা সব ধর্মের বাইরে গেছে তার সম্মান আছে তার ধর্ম আমিও দেই সম্মান কিন্তু কোন ধর্মের গ্যারান্টি আমার ধর্মের গ্যারান্টি আছে কাজে প্রত্যেক দিন 5 ওয়াক্তর নামাজ পড়তে গিয়া আমরা একটা শব্দের কথা কই আল ইসলামু হাক্কুন ফরকা আল ইসলামু জানি না ওযু করতে আপনারা এটা কইনি না না মাত্তা না ওযু করতে কিছু কইনি ফরকা হয়নি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু আমি খেউরে নান্দরিয়া নাই আমি নবীর তরিকা মতো কই আল্লাহ ই জমিন ইসলাম কেবলমাত্র সত্য ধর্ম যত কুফরি ধর্ম আছে সবটি বাতিল এবং যতটা আছে এখানে আমার চিল্লানির দরকার নাই আমি এখান স্বীকার করি আর এই যে কথা স্বীকার করছি এখান ব্যক্তিগত আব্দুল্লাহ আদর বাবরও বানাইল না খেউর বানাইল না স্বয়ং আল্লাহ ই ঘোষণা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ এখন ভাই নিলাম আমরা যে ধর্ম এই ধর্মের গ্যারান্টি ই ধর্ম মাথা হারাই লিলে উত্তর ব্যস্ত গেছি এর আগে জিকাইতাম যাইয়ার ব্যস্ত যাইবার ইচ্ছা আছে সময় আছে নি এত কিছু সময়
স্যারের কাছে সময় আছে আমরা সিলেটি মাত বুঝেনি মাশাআল্লাহ তাহলে কিছু সময় বই কারণ বড় আফসোস লাগে আজকের পরিবেশটা দেখে কিছু মাতিতাম আমার লাই দোয়া করো আল্লাহ তৌফিক দিতাম বুক পরে আশা লইয়াছি যে কিছু নিত্য প্রয়োজনীয় মানুষের জীবনে কিছু জরুরি কিছু কথা কইতাম কারণ ওয়াজ নসিহত আজকে সমাজের ভাই সপ্তাহ 2 নম্বর জানি না আমার কথারে কি লাগে সপ্তাহ 2 নম্বর ওজন মাইক আছে আহগু 2 নম্বর বাস্তবতার খাতিরে দেখাইলো যে ফুল দেখাই নো ফুল খোদার কসম ইগুন 1 নম্বর ওগু সিরিয়া নি আমার হাত দিয়া দেব ওগু 1 নম্বর ফুল ইগুত গেলান আসেনি ফেলাস্টি 2 নম্বর রে ভাই 2 নম্বর সপ্তাহ 2 নম্বর খালি মাছ আর তরকারি নাই রে ভাই চিনি লোয়াত গেছিলাম বেটা কয় কি জাত চিনি নিতে লেওলাই কি জাত চিনি বাজার কি দা চিনি তো চিনি কয় না চিনির মাঝে জাত আছে 1 নম্বর 2 নম্বর কফাল খাইলাই ডিম লোয়াত গেলানি অতদিন উল্লাম ডিম দে মুরগি আসে এখন চাই নাই ডিম দে ডিমও 2 নম্বর আছে চাউলও 2 নম্বর আছে জানি না আমার কথা বিশ্বাস করবা কিনা সপ্তাহ 2 নম্বরে আসেনি না নাই দুনিয়াবি আইসিওতে সপ্তাহ তো 2 নম্বর আছে আচ্ছি মানিলাম তাকি যা আল্লাহ যদি ক্ষমতা দেতে একটু বুঝিয়া টিপাইতে পাইয়া লই মনে কোনটা 1 নম্বর মাছ লাত গেলে কোনো চাচাই বসা মাছ আনেন না বাল্লা করি 6 বার যাত্রা মারে খান খা দেখে কয় ঠিক আছে নি হিগে কসম কার আল্লাহর দই পাইছা ও গান গতনে টাটকা মাছ ও তো ফইল লাগাই দিছে কত তা 2 নম্বরই নাই মানলাম দুনিয়ার 2 নম্বরই ঢুকাইবার দরকার নাই ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে 2 নম্বরই ঢুকাই শুরু হইছে পুরা কইতেইব ঠিক নেই কিতাব 2 নম্বরই নাই আমারে কইল কইম শুধু একটা রইছে নির্ভেজাল শুধু পবিত্র কুরআন মজিদ কুরআন শরীফ জালিকাল কিতাবুল্লাহ ও আল্লাহ জাল্লা ইসলাম খানতা আল্লাহ রইছে কিন্তু হুনলো বা হইবা ইন্ডিয়ার এক মুসলমানের বাচ্চা নাউজুবিল্লাহ হে কুরআন শরীফের 26টা না 22টা আয়াতের বিরুদ্ধে হাইকোর্ট রিট করছে যে ওগুন 2 নম্বর আয়াত ইগুন কুরআন শরীফে উঠাই দিতে ইনাফর মানে 2 বছর না 1 বছর আগে কান করছিল ইস্তনে 2 মাস আগে হেয়ার বার কলমা পড়া বাদ দিয়া অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হে বেটা আরো হাতারে গেছে গিয়া আমি উনিয়া বড় খুশি হয়েছি কইলাম অতদিন আসলে মাছ খানো না হবায় না হবায় তে আসা অতদিনে জায়গা খান লইছত ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা মানে জায়গা লো আর বারইতে আমি কইয়া না কুরআন শরীফে কইরা দিরাও গাবে কইয়া না আল্লাহ কইরা আল্লাহ কইরা কুফরের উপরে দেখো মরবো ইগু জাহান্নামে আমাইবার কোনদিন কত দিনে সাসা জায়গা লইছে মাত বুঝরালি সপ্তাহ 2 নম্বরই দুরুদ 2 নম্বর জিকির 2 নম্বরই না খালি এইবা আমার এটা মাত্র আছে আল্লাহর দোয়াই দিয়া কইয়া রে আখরাতা হুস্টিক করিয়া চলিও জিকিরের মাঝে 2 নম্বরই নাইনি বর্তমান বাজারও এরা খারাপ থাকবো তাকরে আল্লাহ কিন্তু ভাবরে সারা জীবন সুসারে মারা যারা আছে বাবা বই গেলে খুশি দয়া করি আইও আল্লাহ সেটু মাতকা জিকির 2 নম্বরই বার হইছে নি না জিকিরের মাঝে 2 নম্বরই বার হইছে নি ওয়াজ 2 নম্বরই বার হইছে নি নমাজ 2 নম্বরই বার হইছে নি সব তাত বার হইছে দিনে গুরা আজান নিয়া কইলাম গুরা আজানও 2 নম্বর জানি না আপনার মনের লোকে পড়তে পারে না পড়তে পারে কিন্তু আমার কাছে লাগছে 2 নম্বর বুঝিয়া জবাব দেন যেন নামাজের ব্যাপারে আমরা আজান দেই যেন নামাজের আগে আজানের অর্থ কিতা আহ্বান করাবার ডাকা উনা আলিমুল আছেন জিকির কর হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো ইনার কোনো মুরানি বাড়ানি আসেনি মাত্তা নাই
ইদানিং আজানও 2 নম্বর হাইয়া আলাস সালাম রে বাবা ই যে দেউ তুলে আমি ওই সলারে মারাস কিতা এ কপাল গুলা কইতে হাইয়া আলাস সালাম নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো কইয়া কুকাইয়া মরে যায় বেজারই না জানো ইলা মুসলমানের মাঝে আছেনি না না আজানের মাঝে 2 নম্বর হারাই দিছে যে গজল গাইতো গজলও 2 নম্বর হারাইছে একটু আগে যুক্তিবাদী গজল গাইয়া গেলাম একটা সুন্দর একটা ভালো লাগে আমরা মাঝে মাঝে জুস উঠলে তুলা তুলা গাই হিগার গজল তুকাইয়া হয় না হে আরম্ভ করছে আমার মরণ কালে ডুলবাসী বাজাইও তরিকার ওয়াজও করে জানেও লাখো ইসি যদি আতর বুড়ি খাইতা ডুলবাসী ওটা ফেটো হারাই এ কপাল ফুরা ডুলবাসী বাজাইতো মরণের সময় কিবে ইন্না লিল্লাহ 2 বছর আগে ডুলবাসীর গান গাইছি ওয়াইস্তনে কদমা যাকে দেখলাম হাসাও এক বেটার মরণের সময় ডুলবাসী বাজাই এইগুলো কয় বড় তৈতো ডুলবাসী আপনারা এটা খবর নাই আসেননি সপ্তাহ 2 নম্বরই ঢুকছে নি সপ্তাহ এটা আর গজল পাইছে না কয় পানি গড় গড়াইয়া পড়তাছে বাবা আমার ডাক্তার আইরে জাদুমণি বুক মাখালো আইতা চাইতাই কই আর খারিগে আচ্ছা খোঁজ আনতো যদি জানে কয় রে ভাই ওটা গাইতে তে ঠিক করে গাওয়াটা কাজী নজরুলে দেখুন তুই আগে শুন ওগুন গাইলেও তো এক মানুষের জীবন সুন্দর হইছে পূর্বাল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া যাও রে ভইয়া এই গরিবের সালাম খানি লইয়া সুবহানাল্লাহ এই গুতা গাইলে অসুবিধা আছে সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ার ইগু গাছ না খানে ইটা তো পেয়ে খায় না খালি জিন্নাতি ওগুন খালি বট গাছর তলর গুত কইবে ওরা ইগু গাইতে বট গাছর তলে ইগু ওয়াজল ইয়া কিবা বইতলর বইতলে পুরে কিতাছে বেদারই না জানো আমরা মাঝে ওটা আরম্ভ হইছে বুঝা যায় ওয়াজের মাঝে গান নি না ওয়াজ বুঝবার কুদরত আতো না খানে জিকিরও লাগলে শয়তানে আসে ওলা জিকির করে লা হাওলা জিকিরও লাগিয়া ভালাইয়া টফকিয়া মরিয়া তে গাছে দি বাইয়া উঠে যায় একদিন জিগাইলাম এই গুই বাই উঠে কি কয় জুসে উঠে বলে তে খান্দাত কারেন্টের কুটা হিগু দেখলো না দিবে এই কারেন্টের কুটা তুটিয়া জুস মিটা তো বুঝবে না জুস খাবে কি কান দেখো উদাত কপাল করে আমার গালিয়াই রাগুলি এটা আসলে আমরা মারতে করিয়েছি সত্যি করে কাইটা 2 নম্বর ইন্দানি আল্লাহ আসতে মাথো যায় আমরা ধর্মটা 2 নম্বর না 1 নম্বর শোনা ভাই এমনি শাহাদাত আঙ্গুল দেখাইয়া কো আমরা ধর্ম কয় নম্বর আমরা ধর্ম কয় নম্বর একটু দূর শুরু আল্লাহুম্মা সাররে সাদের বাইরে গ্লাস গরম পানি দে কিচ্ছু ছাড়া ও সাররে মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে চাই গো নবীজি আপনাকে
তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল বুঝিয়া জবাব দেন জানো এই জমিন আল্লাহ আমারে ধর্ম দিতে কয় লম্বার ধর্ম দিছই এই জমিনের মাঝে কুরআন পাইছি কয় লম্বার নবী পাইছি কয় লম্বার মাযহাব পাইছি কয় লম্বার জমিনের মাঝে আল্লাহ সবটা এক লম্বার দিলা এই জমিন দিতে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ মখলুকাত বানাইয়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আমারে দুনিয়ায় দিলা ভাগ্যবালা মুসলমান দুনিয়ায় তলে জান্নাত যাইবার সব সুবিধা আল্লাহ আপনারে আমারে দান করলা এই অবস্থাটা কেউ যদি জান্নাত যাইতে না পারি সত্যি করি হক্কা আমরা ভাগ্যবান না হতো বাগা আমি যে আয়াত পড়ছি একটু মাত্রাম ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যাহারা ঈমান আনে দয়া করে কইতে নিশ্চয় যাহারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত আর নেক কাজ করে আল্লাহ আস্তে আমার একটু ঝাঁপ দিবা কথা গান বুঝার সাথে আল্লাহ কইলা নিশ্চয় যারা ঈমান আনবো ঈমান আনে আল্লাহ কইছেন ঈমান আনার কথা আমার যদি হউজি কান বলে আব্দুল্লাহ ঈমান আনছনি জবাব কিতা দিবা মাতক ঈমান আনছনি দিনা ঈমান আনা এক জিনিস আর ঈমানদার এক জিনিস ঈমান আনা এক জিনিস আর ঈমান ওয়ালা এক জিনিস ঈমান যারা আনছিল রে ভাই এরার উপরে কিভাবে নির্যাতনের তুফান গেছে খবর লো আমার নবীরে দেখিয়া ঈমান গ্রহণ করছি শরীরের পিঠির চামড়া রইছে না গোশত রইছে না ঈমান গ্রহণ করছলা জিব্বারে টান মারিয়া লোহার ফেরা জিব্বার মাঝে দিয়ে আগুন গরম করিয়া ঢুকাই রইছে ঈমান গ্রহণ করছলা লোহার শিকল দিয়ে হাত পা বন্ধ হইছে ঈমান গ্রহণ করছলা গুপ্তাঙ্গের দিকে লজ্জাস্থানের দিকে বর্ষা মারিয়া সুলফি মারিয়া আল্লাহর বান্দিরে হত্যা করেছে ঈমান গ্রহণ করছলা জমিনের মাঝে আগুনের চুল্লি লাগাইয়া আগুনের আংরারে জমিনের মাঝে উঠাইয়া শীত করাইয়া মুসলমানরে থোয়া হইছে বুকুর উপরে পাথর চাপা দেওয়া হইছে আগুনের মাঝখানে রাখা হইছে ঈমান আনার কারণে এত নির্যাতন সহ্য করছেন খালি সহ্য না ঈমানের কারণে বউ বাচ্চা বিবি বাচ্চা ঘর বাড়ি দেশে সব পালাইয়া শুধু ঈমান রে টিকাইয়া রাখার লাগি জন্মভূমি ছাড়িয়া হিজরত পর্যন্ত করা লাগে আপনি ওলা ঈমান আনছেন তো বুঝিয়া জবাব দিতে ব্যস্ত যাইতা তো জি ইকান ঠিক আছে ব্যস্ত যাই এই কিতাব মে সব ব্যস্ত সাসা ঈমান না এই কিতাব পুরা ঈমান সাসা উনলাম না শুধু খাবলে এটা মাঝে মাঝে না খাইলে রুবত পকেট করত ইলা মুসলমান নাই আমার মাতো আল্লাহ ডরাইয়া মাতো না বন্দা ডরাই মাতাই না ও আমরা ঈমান আছে তো আছে ইনশাআল্লাহ আছে তারা জেলা ঈমান আনছেন ওলা আনছেন তো জিদা এরা ঈমান আনছেন আর আমরা ঈমান অটো পাইলিছি জানি না অটো পাইলিছি কেন বুঝছেন ওজন কয়েকদিন আগে করোনা বেমারও হলো কিছু পরীক্ষার্থী বাচ্চাইতে পরীক্ষা অটো পাস করছে জানি না শুনছেন কিনা আত্মা নাই করোনাকালীন সময়ে স্কুল মাদ্রাসা গুলোর পরীক্ষার্থী বাচ্চাইতে কিলা পাস করছে
অটো বাস মানে লেখিয়া বাস, পড়িয়া বাস, ক্লাস করিয়া বাস, না কুলাগুলি বাস? হ্যাঁ, কুলাগুলি। দেখু বালা ইগে বস্তার আর দেখু খারাপ হয় আল্লাহ বাঁচাইতে মাগলা পালবারি হে করো হইছে। আর পড়াও নাই, দৌড়াও নাই, বাস তো বাস। অটো বাস মাতকা, অটো বাস। ভাগ্য বালা যে আজকে আল্লাহ অটো ইমানদার বানাইছে, অটো ইমানদার বানাইছে। গেন্তি দাদা আসলা মুসলমান, ফৈদ দাদা গেন্তি দাদা মুসলমান, ফৈদ দাদা মুসলমান, লাখর দাদা মুসলমান, মোহর দাদা মুসলমান, বাবা মুসলমান। মাশাআল্লাহ। কয়েকদিন বাদে আব্দুল্লাহর বিয়ার করতে না, আব্দুর রহিম তাই না কুনা কুনা। আসরের দিন তো ব্যস্ত লাগে, আগর খাতার রেডি। জি হয় আসরের ময়দানে এক বাচ্চা যদি চায় আল্লাহর দরবারে বিচার দিয়ে একটাই তো বাচ্চার গেছ নেই। সিলেটের 1 কোটি মুসলমান ছুটবার সুযোগ নাই। চ্যালেঞ্জ করলাম যে কোন বাপর বেটা পারবে বেটা হামলায় আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন ব্যক্তি হলো কথা হেরার তুলনা তো আল্লাহর জমিন আর কেউ রইছে না যে এরা উদাহরণ। নবী হল বাদে সৃষ্টি জগতের সবচেয়ে সম্মানী ব্যক্তি এরা, যারা ইমান কবুল করিয়া এই জমিন তুফানোর স্টিম রুলার তারার উপরে দিয়ে গেছে, পাথরের মতো স্থির হইয়া খাড়া হয়েছেন, তবু ইমান তো নে চুল পরিমাণ হরছেন। আমরা এর 1 লাখ 1 কোটি বাগর 1 ভাগ ইমানি পরীক্ষা চালাই লইলে সব মুফতি হয়ে যাবা। সব মুফতি, দোকানদারও মুফতি, কৃষকও মুফতি, বাইসাবও মুফতি, ঠাকুরাইও মুফতি, তালইও মুফতি। কিতা জানবাসানি ইকানোর মুফতি সারা, ইকানোর মুফতি সব ইকানোর মুফতি। জানবাসানি ইমান যাইতে যাগি কিন্তু জান বাসাইতে। আর হেরা চিন্তা করছেন জান যাইতে পারে, ইমান যাবে। জান দিতে পারি, ইমান দেব, ইমান দেব। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের খানদান, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা আটিয়া যায়, নির্যাতনের তুফান তারার উপরে দিয়ে, হাতের মাঝে পায়ের মাঝে শিকল বান্ধিয়া কঠিন আগুন গরম বালুর উপরে নির্যাতন করে, বেত্রাঘাত করার, শরীর ফাটিয়া রক্ত বারর, বড় বড় কাফির হলে বড় বড় পাথর হল বুকুর উপরে রাখিয়া কয়েকটা কাফির বুকুর উপরে পাথরের উপরে বইয়া ফুর্তি করে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আত্মা সাইয়া দেখুন নবীজি খান্দা বাজে, হুজুরে ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমরা রূপে কি এইভাবে সারা জীবন শুনতে থাকবো নির্যাতন? ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি, সত্যি কি এইভাবে সারা জীবনই চলতে থাকবো? নবীজি ফরমাইন, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, আমি নবী তোমার তান্ডে ওয়াদা দিলাম, এই হালতে যদি তোমার তানোর ইন্তিকাল হয়ে যায়, আল্লাহর জান্নাতে তোমার তানোর লাগে অপেক্ষা করতে আছে। হাসাল তো মারাও গেল এই অবস্থার মাঝে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মারি আল্লাহ হেফাজত করছেন। যদি আমরা ইলাই মানি পরীক্ষা পড়ি ঠিকঠাক ভার মতো মাত্তা না সাব, আমার ভাই বেহেশত যাইতা, সব বেহেশত যাইতাম, ইমানওয়ালা হইছি বেহেশত যাইতাম রে ভাই। সত্যি করে হও মুসলমান, এই ইমান পাইতে গিয়ে এই জমিনের মাঝে কত মানুষের রক্ত জড়ানি লাগছে, এই ইমান পাইতে গিয়া কত মানুষের ত্যাগ, এই ইমান পাইতে গিয়া কত মানুষের জীবনকে উৎসর্গ করতে হয়েছে। আমি বাদ লাগছিলাম সিলেটের মুসলমান, কিয়ামতের ময়দানে যদি এক বাচ্চা খাড়া হইয়া কয়, আল্লাহ সিলেটের মুসলমানরে জান্নাত যাইতে দিতাম না, জিকাইতাম হইব যে কিলা জান্নাত যাইবার খাম লইয়া আইছেন, জবাব দিতাই কি তাকো
হাসরের ময়দান ওই বাচ্চা খেয়ে ওইবারে ভাই আল্লাহ না করো গাছকে মাথা টুপি উঠছে নামর করে দি মোহাম্মদ লাগছে ও বাচ্চার বিনিময় সুবহানাল্লাহ। খাজা সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আরবের জমিন তলে দুইটা উদ্দেশ্য মনের মাঝে লইয়া এই জমিন আইসলা। প্রথম উদ্দেশ্য জমিন চলতে হইলে খাইতে হইলে হালাল খাদ্য খাইতে হইবার হালাল খাদ্যর উত্তম পথ হইল ব্যবসা বাণিজ্য করা। আল্লাহ সুদরে হারাম করছেন, ব্যবসারে হালাল করছেন। নবীজি ফরমাইন আল্লাহ বরকতরে 10 ভাগ করিয়া 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মাঝে দান করিলেছ। যারা ব্যবসায়ী হইব সঠিক ব্যবসায়ী হইব কিয়ামতের ময়দানে এরা আল্লাহ শহীদের লগে কিয়ামতের ময়দানে উঠাইব। ব্যবসা আমরা তো ইতাত নাই, আল্লাহ মাফ করুক। আমরা সোনার বাংলাদেশে ইলা মানুষ আছে বিনা পুঁজি ব্যবসা করে, কিতাবুল আজরা সুন্দর মারতে পারে, বিচার বৈঠক চাচা যাইবার আগে আগে বাড়া দিলা বাপ তো নাই, চাল 2 বস্তা লাগবে তার বিজে আগে গনি যায়। হোক পাইলা দেশ মানুষ নাই হালাল না আরাম হোক আরো আসতে হোক হালাল না আরাম। বিচারের নামে টেকা খাওয়া হালাল না হারাম আসেনি আমরা দেশে ইলা মুসলমান। আল্লাহ দিলে ও বাপ নাই, ও বাপ নাই। আল্লাহর ওলির মনের মাঝে আইলো আল্লাহর গোলামি করতে গেলে হালাল খাদ্য খাইয়া আল্লাহর গোলামি করলে নবী কইছেন দোয়া কবুল হয়। হালাল খাদ্য হইলে হালাল ব্যবসা করমু। আরবের জমিন তো হালাল ব্যবসার উদ্দেশ্যে আল্লাহর ওলি আইসলে জমিন। 2 নম্বর উদ্দেশ্য হইল জীবন চলার পথে আল্লাহর গোলামির পাশাপাশি চেষ্টা করমু যে জমিনের দিনের আলো নাই, ইসলামের বাতি নাই। আল্লাহ যদি তৌফিক দেন সেই জমিন ইসলামের বাতিরে জ্বালাইয়া তুই ও আরবের জমিন তো এইটাই খানদানে রসুল নবীজির বংশের মানুষ হযরত গাজী বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিলেটের বর্তমান যে জায়গার নাম 13 রতন। আবার যুবক একটু মনে রাখো 13 রতন কুইঘাটর নদীর হফারে 13 রতন বর্তমানে বুরহানুদ্দিন সাহেবের মাজার। মাত্র 13 জন মুসলমানের ছোট্ট কাফেলা লিয়ে আস্থান। জিন্দগি যাইতেই আছে, জীবন যাইতেই আছে, আল্লাহর বান্দার জীবন যাইতেই আছে, যাইতেই আছে, যাইতেই আছে। সময় বাড়তে পড়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। হঠাৎ করিয়া মাথার মাঝে চিন্তায় হায় রে হায়, এই জমিন নিজে খাইলাম, নিজে ফিরলাম, নিজের বউ বাচ্চা নাই, নিজের বউর লোকে সংসার জীবন করলাম, কিন্তু আমার দ্বারা তো দিনের কোনো লাভ হইল না, ধর্মর কোনো লাভ হইল না। আল্লাহ জমিন ছাড়িয়া তো যাইমু কি, হয়তো আমার একটা আশা পূরণ হইল না মৌলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, একটা নেক সন্তান দান করো, আমার বাচ্চাটারে তোমার দিনের প্রতীক বানালে যাইমু। আর ও বাচ্চার বিনিময় হয়তো এই জমিনের মাঝে ইসলামের পতাকা খান্ডে তুমি আল্লাহ উড়াইয়া দিবা। নিয়তটা সুন্দর, বালা না খারাপ, বালা না খারাপ, বালা কেমন বালা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বালা একটা নিয়ত, একজন বাচ্চা আল্লাহর পুত্র প্রতীক। আপনি দুনিয়ার বড় এক মানুষ, আপনি দুনিয়ার বড় এক চেয়ারের অধিকারী, আপনার একটা বাচ্চারে হাফিজে কুরআন আলিম বানাক্কা ময়দানে মাশর ও বাচ্চার খাতিরে নরমালে হাফিজে কুরআনের উসিলায় 10 জন মানুষ জান্নাতি, একজন যোগ্য আলিমের উসিলায় 40 জন মানুষ জান্নাতি। খালি শুধু ইকান না, পার্থিব জীবনে চলার পথে জীবন চলতে গেলে প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান খুঁজে পাওয়ার একটা রাস্তা হইব যদি গরুর মধ্যে একটা আলিম থাকে। আজকে মুসলমানের গরু এত বেজাল কারণ কিটা? মুসলমানের গরু আজকে নামাজ নাই, মুসলমানের গরু আল্লাহ রসুল নাই, দিনের খারবার নাই। আজ তোলে মাত্র 20-50 বছর আগে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কুরআন শরীফের আওয়াজ আছে, আজকে কুরআন শরীফের আওয়াজ নাই।
টেলিভিশন আর মোবাইলের আওয়াজ মাশাআল্লাহ খুব বাজার ফেলছে। আরে ভাই ঠিক না হইল ঠিক, কিয়ামতের আলামত। নবী কইছেন কিয়ামতের আলামত এমন এক সময় আইব ঘরে ঘরে গান বাজনা ঢুকি দিব। আজকে এই সময় আমরা মাঝে আইছে নি না আইছে না? মাতকা আইছে নি? নবীজি কইছে ঘরে ঘরে ঢুকবো। আর আল্লাহ ইল্লে আমরা এখন গর্তন একেবারে পকেট হইয়া হামাইছে। নমাজও খাড়া হইছে বেটায়, নমাজের ভিতরে মাশাআল্লাহ হিন্দি কনসার্টর গান বারর। তখন ইমাম সাহেব উনতা ওখানে নুনিয়া তাই দেখা তাতা কথা বেজারই না জানো। ইলা চলেন না, চলেন না, চলেননি। কিয়ামতের আলামত। বুড়া বেটারও নমাজ নাই, বুড়া বেটিরও নমাজ নাই, জোয়ান গুরো নাই, জোয়ান নিগুরো নাই। নয়া বউ হয়েছে বাড়ি ঠিক কই সারা ঘর যখন নাইতে মুই আস্তা পাতারে হইতাম, মানে মুইও নাই, তাইও হবাই সুজা বেজারই না বাবা। ও মুরব্বী হল যারা আছেন জিকাও, আমি আল্লাহরে ভরসা করিয়া জিকাইয়া দাবি করিয়া কইয়া আমরা মাসা চিনতে বাচ্চা বাচ্চা বালতে সময় বাচ্চা ইনতে খান দিলে আল্লাহর নাম দিয়ে বন্ধ করছে নিতার খান্দন। মাতবা মুসলমান ও জিকা মুরব্বী রে, ও জিকা মুরব্বী রে, ওই না অন্য খানো ধরিয়া মাফ চাইনি। আমরা বাচ্চা ইনতরে খান্দন বন্ধ করাইছেন আল্লাহর নামের জিকির দিয়া। কারণ কিতা এই বেটি গু দুনিয়ায় যে সময় ই হৌড়র গড় আইছে, ই গড় আইছে বউ হইয়া হৌরে গিয়া বউ চুকাইতে সময় কইছেন গো নমাজ পারনি, আল্লাহর নাম লইতে পারনি, কুরআন শরীফ পারনি। এখন গিয়া হৌরাইন তো আর ইটা চুকাইন না, ভয়লাও জিকেন বিয়া বাস করলিছনি। মাতো মেট্রিক বাস করছনি, ওটা বাস করছনি, কলিমা আসেনি ইটা দিকেইবার। আর যদি আল্লাহ দে পাসপোর্টটার কালার যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তে তো আর একেবারে জেসা থাকবো। মনে হয় যদি একেবারে তাই যদি সিনেমা তো যায় কি তেও কইব আল্লাহ আমার কপালে আসমানের টুকরা মিলাইয়া দিছে, একেবারে দুনিয়ায় শান্তি পাই দিছে। মুসলমানের ঘর নাই ইলা মাতকা আসেনি না নাই? ইলা হৌরড়ি আসলা গর বৌরে আনিয়া কইছেন পয়লা দিন রিমান্ড দিছেন। যত রাইতু ঘুমা ভাললে আল্লাহর ওয়াস্তে ফজরের রক্ত উঠিও, আল্লাহর নাম লইয়া উঠিও, বিসমিল্লাহ করিয়া সাত ডেক গিয়া চুলার উপরে বুয়াইও। এখন মাশাআল্লাহ বিসমিল্লাহ করিয়া সাত ডেক বাইব। তো বেটির একা তো মোবাইল আর ইবাদি বাগা টাটা বালা তরকারি আগরে বেঠিয়ে রান দিছে 10 জনের লাগি আল্লাহ নাম দিয়া খাইছেন 25 জনে। পড়িয়ে জিগাইলা বেটি তোরে তরকারি বলে আম্মা বাপ চামান্য রান্দিল তরকারি মাদানপুর রইছে 25 জনে খাইয়া রইছে। আর এখন যদি রান্ধে 15 গুণ লাগি 7.5 দিয়ে খাইয়া কয় সাফ খালি বরকত বাড়ে নাইনি ই বাড়িয়া খালি উঠতে বলে যে আল্লাহর বান্দির নামাজ আছে, তিলাওয়াত আছে, আল্লাহর নাম আছে, তাসবিহ তাহলিল আছে। ই বাচ্চা আল্লাহর বান্দির বেটো থাকা অবস্থা আল্লাহর নাম উনিয়া ইগো আল্লাহর পতর প্রতীক পৌঁছে। রেখো ঠিক না? ঠিক না? ইগো দুনিয়ায় যাইবার আগে আল্লাহর গোলামির জিন্দেগির প্রতি হে ওবাদি রুশ মানছে। এখন বেচিনতে মাশাআল্লাহ আল্লাহর নাম তুই আস্তা দি বুঝছেন না? ও হইছে বড় মোবাইল আব্দুল্লাহ আব্দুল্লাহ অত বড়টা না, এর অত বড় সেফটা খালি খেতে কোন ইবাদতি লাগছে আল্লাহ ছাড়া। ঈদে আসি আছে মাশাআল্লাহ 100-র মাঝে 99.5 গু বেটিন তোর খাইছে হইছে। বেটারও গান বেটিরও গান খালি লাগাও। কয়েকদিন বাদে আইছে ময়না গিয়ে খান দিলে বন্ধ কর, খান্দন বন্ধ কর, অড়িয়া কই লাগা খান্দন বন্ধ কর। খালি কয় আল্লাহ আল্লাহ 11 শিখ দে ডাক্তার বেটি কয় আল্লাহ 11 গাড্ডা 11 শিখ দে দান সুফিয়া কিতাবে ইগরে আল্লাহর নামে তো বন্ধ হইতো আসলে শিখ বাড়ায় কি বলে নাই কি ওখান বুঝাইতো স্যার। ও বেটি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোস কিতা পেটো থাকতে উনলাম টুনটুনা টুন 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 হতা দেবে ওখটা দে দেখবে দে এমনো খান্দন বন্ধ হইব। আস্তা বেটির মাইন্ড বলে রে আমার ইগুরে মনে কয় মোবাইলের কার্টুন দেখাইলে টান্ড ও সারিয়া দিলে হেও টান্ড ইলা মুসলমানের ঘর নাই। আল্লাহ দে জুরে মাথা আসেনি না নাই? আসেনি দেশ তো যাইতাই তো দয়া তুমি জি
আর লীলা কোনা কোনি রাস্তার বাইতে রাখবে সারা জীবনের মেহনত সারা জীবনের কষ্টরে আল্লাহর ওলি আল্লাহর দরবারে পেশ করেন আল্লাহ বুক ভরা আশা লইয়া আরবের জমিন তনে আইসলাম দিনের খাদিম ওই মুখ দিনের খেদমত করবো মনে হয় আমার দ্বারা এই জমিন তোমার দিনের কোন লাভ হইল না গো মৌলা আল্লাহ তুমি আমারে দয়া করো একটা ছেলে সন্তানের মুখ দেখাও একটা বাচ্চা আমারে দেও আমার বাচ্চারে তোমার পদর প্রতীক বানাইয়া যাইনি হইতে পারে এই বাচ্চার বিনিময় জমিনের মাঝে তুমি আল্লাহর নাম খান জারি হইতে পারে সুবহানাল্লাহ নিয়ত খান সুন্দর না সুন্দর নাই রে ভাই নিয়তটা ভালো না খারাপ আল্লাহর ওলি খান্দন আরম্ভ করেন বৃদ্ধ বয়স বাচ্চা ভাই মুকিলা মন শান্তি আছে আল্লাহ চাইলে ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর দিছেন আমার দিতে পারবা জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ বৃদ্ধ বয়স দিতে পারছেন আল্লাহ চাইলে পারবা খান্দন আরম্ভ করেন আল্লাহর ওলি এক পর্যায়ে কইলেন আল্লাহ যদি তুমি আমার একটা ছেলে সন্তানের মুখ দেখাও তাইলে এই বাচ্চার আকিকা সুন্নত করতে গিয়া তুমি আল্লাহর নামে একটা গরুরে কুরবানি করিয়া পাঠিয়ে দিও আল্লাহর দয়া বুঝেন এই জমিন রহস্য উদ্ঘাটন একটা বিষয় আছে প্রত্যেক বাহিনীর মাঝে গোয়েন্দা সংস্থা আছে যারা রহস্য উদ্ঘাটন করে আল্লাহর রহস্য উদ্ঘাটন করা জগতের মাঝে সবরে আল্লাহ দান করে কিন্তু ওলি আল্লাহ অগ্রিম কিছু জিনিস বুঝেন বা দেখেন এটা আল্লাহ তাআলার ইলম দান করে জুড়ে হন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নবী একদিন হইলা সাহাব নবীজির বংশের মানুষ আল্লাহর খাস দয়া আল্লাহর খাস দয়া আল্লাহ আমারে আশা দিয়েছেন আমি মা হইতে যাই আর অর্থাৎ আল্লাহর হুকুম হইলে আমি মা হয়ে গেছি দোয়া করবো আল্লাহ সময় মতো আমরা একটা চান্দর মুখ দেখাইতে একটা সন্তান দিয়ে আল্লাহ শান্তি হতা এই খবর শুনিয়া আল্লাহর বড় খুশি 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 অপেক্ষা যে কোন দিন বাচ্চার মুখ দেখবা আল্লাহর হুকুম বাচ্চা কই গেছে বাচ্চা একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আমার নবীজি ফরমায় যখন তোমরা বাচ্চাইন তোর বয়স 7 দিন হইব তোমরা বাচ্চাইন তোর হক তোমরা মা বাপে আদায় করো বলে হক কিতা এই বাচ্চার সুন্নতে আকিকা বাচ্চার হক আদায় করো সুন্নতে আকিকা দিয়া আর এই বাচ্চার একটা নাম রাখিয়া দেও যে নাম শুনলে বুঝা যায় এটা মুসলমানের বাচ্চা বুঝা যায় গো কিতার বাচ্চা আল্লাহ হাসেন দূরে কইতে হইবা আমরা দেশে মুসলমানের বাচ্চাদের বহুত নাম আছে জানি না আপনারা বুঝবা মুসলমানই নাকি আমি বুঝার হতো ইলিম আল্লাহ আমার তার নাম সাগর শোনা ভাই না আসিস না ভাই এক বদনাম পাইছে খালি খালি সাগর নাই মুসলমানের ফুয়ার নাম মাতই না কেন মুসলমানের ফুয়ার নাম সাগর মুসলমানের ফুয়ার নাম পিন্টু মিন্টু জন্টু মুসলমানের ফুয়ার নাম আছে মাতই না কেন এই যে নামগুলা এগুলা মুসলমানই বুঝা যায় তো হ্যাঁ এর মাঝে তো নামও বেড়া এর মাঝে সে বাসুরও তো বেড়া গোলাত লাগাইব বড় একেবারে জিনজুড়ো লাগানছে এই নেশা বুঝাইতে যাইব ওখানে আল্লাহ তুমি আমার এখানে লেডিস দিলে না জেন্টস দিলে এখানে ওই এটা ইচ্ছা করিয়া বেঠিন তো রাস্তা তার গোলাত লাগাইব তে লাগাইব আতর মাঝে ইচ্ছার নাম দিছে বুঝলি বেরেসলাইট আতর লাগাইব হাস গোলাপ চেইন খানো দুল খাবার যে গুহিনছে বুঝবার কুদরত নাই সুরত বেটাই তো না বেটি শোনা ভাই আসিও না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই আমি মেরাজ দেখিয়েছি এক সম্প্রদায় যার অবস্থা বড় গুরুচরণ বড় খারাপ এরা কঠিন আযাবের মাঝে গ্রেফতার করা হয়েছে আমি জিজ্ঞাসি ভাই জিব্রাইল ই খেরা ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মতের মাঝে একগুলো পুরুষ হল যারা ইচ্ছাকৃতভাবে মহিলাগুলোর সুরত ধরব আর যারা পুরুষ মহিলা হইয়া ইচ্ছাকৃতভাবে পুরুষের সুরত ধরব আল্লাহ এরা মারা যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাব ও গ্রেফতার এরা রূপে লানত কার লানত এরা কইতে কার লানত আল্লাহর লানত এ যুবক ভাই ফাওয়াজরিয়া অনুরোধ করি মুসলমানের বাচ্চা ইয়া থাকলে গলাতনে চেন কুলিয়া ফালাও আজকে ১৫০০ বছর বাদে দুনিয়ার বিখ্যাত ডাক্তারে রিসার্চ করিয়া বার করে কোন মানুষের যৌন শক্তি কমি যায় যে মানুষ ইচ্ছাকৃতভাবে চেইন গলাত পিন্দে সোনার রূপা ব্যবহার করে সোনা ব্যবহার করে চেইন গলাত পিন্দে ঘন্টার নিচে টাকনুর নিচে লঙ্গি প্যান্ট পায়জামা পিন্দে আজকে তারা এখানে হিসাব করে মিলাইছে ঘন্টার নিচে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পিন্দে ওই কিতা বলে গি যেভাবে গরম পাইলে উনাই যায় গির চাকা গরম পাইলে নরম হয়ে যায় মোমবাতি গরম পাইলে উনাইয়া পানি হয়ে যায় ঠিক মানুষের টাকনুর নিচে হরমোন নামক একটা যৌন শক্তি নিয়ামত আল্লাহ রাখছে মানুষের কাপড় যখন টাকনুর নিচে গোসা খায় গোসা খাইতে খাইতে এক সময় জিনিসটা উনাইয়া নরম হইয়া নষ্ট হয়ে যায় পুরুষত্ব নষ্ট হয়ে যায় মানুষটা জীবন বেকার হয়ে যায় আজ থেকে ১৫০০ বছর আগে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ ডাক্তার দুজাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে বেটাইন্তরে টাকনুর উফরে লঙ্গি প্যান্ট পিন্দার তাগিদ আজকে মুসলমানের বাচ্চা পিন্দে নবীজি ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজরে চাইতে নাই ঔষধ মানুষের ভাই যে তা মানুষে ইচ্ছাকৃত করিয়া অহংকার করিয়া ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফেলতে আজকে আমরা সমাজে ইটা যুবক আছে নিনা নাই মাতকা আছে নিনা নাই আর ইবাদি ইটা লাগাইরা বেটিন তোর তার মহিলার লেবাস আর হিগুই নুসলিছেন খালি ফরক তো ইয়া খালি গেঞ্জি ফিট আতই না খেলি আমি কই মরতে মরতে হরি রেডি হয়েছে কারণ উলুর ফইর উঠে মরার লাগে উলু গাত নিরাপদ না উড়াত নিরাপদ তোরা কই যাইব উলু গাত মাটিত নিরাপদ না উড়াত নিরাপদ উলু গাতনে বারইন মনে করইন আল্লাহ আমারে ডানাইছে এক পাল দিমু আসমান চইলু ফেসকুন্দারে কেউ মাইকিং করিয়া আনা লাগেনি কোন রকম ফেসকুন্দা খবর পাইলে হে চিল্লাইয়া তার লগর কাস্টমার দোলা করবে পরে জীবনে বহুত দিনে নাস্তার সুযোগ হয়েছে রুশিয়া গাতনে বারইতে দেরি ফেসকুন্দার ভেটো যাইতে ও যে আমরা দেশ যেন ইফটিজিং করে কত ওয়াজ আমরা করি ইফটিজিংয়ের বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে এই জমিনের মাঝে যে মানুষের মাঝে অত্যাচার নির্যাতন মহিলা নারী জাতির উপরে যে এতটা নির্যাতিত নারী জাতি কত আইন বাংলাদেশের তৈরি করেছে কিন্তু নির্যাতন বন্ধ হয়েছে না চলতেই আছে মাতকা চলতে আছে খোদার কসম দিয়া হইলাম কোনো আইন লাগতো না ই দুঃখই বাই গিয়া খাটাই মুসলমান নারী নির্যাতনের বিরুদ্ধে কত আইন বাংলাদেশে আছে কিন্তু কত বেটাইন যে বেটিন তো রাতর কুটলা খাইরা টান টানার আছে নি কোনো আইন পুরুষ নির্যাতন আইন কদিন বার হয়েছে নি খাওয়ারও খাইবা কুটলা খাইছতে খাইব কারণ কি তা বলে যেটা বেটাইনতে মহিলা জাতির আজকে নির্যাতনের কারণে বিরুদ্ধাচরণ কররা বাহ্য কররা বিষয়টা ইলা নাই আপনি দুনিয়ার কোনো আইন বানানোর দরকার নাই আপনি দুনিয়ার কোনো আইনের কোনো দরকার নাই আল্লাহর কসম আজ তলে ১৫০০ বছর আগে নবী কামলিওয়ালার মাধ্যমে আল্লাহ যে আইন করিয়া নারী জাতির লাগি ঠিক করিয়া দিছেন ও নারী জাতির আইনের সমাজে বাস্তবায়ন করিলাম ইনশাআল্লাহ একটা নারীর ইজ্জত নষ্ট হইতে পারে আতুলিয়া হও নষ্ট হইতে পারে পারবো কোনো সময় না বিলাই সামনে হুকনির বাড়াল কুলিয়া তুই লেখা তিরবত বতো বিলাই সামনে মাছ বিরান তুই লেখাইবন না তুই যাইব খাতির করবো চাষিয়ে যদি কই আমার দামান তো লাগি রাঞ্চি রে বিলাই চাইও খাইবে
এমন মনে ওই বহুত দিনে চান্স পাইছি চাষি খালি বুঝলো যাও মাতই না কেন চান্স পাইলেও তার আইয়া যেমনে দেখবা চাষি যে বেটার বিলাইয়ে করছে কিতা বলে সারা নামান্দর বিলাইয়ে খাইয়া শেষ করে দিছে ইয়া আল্লাহ যে বেটা করে দাওয়াত করলাম বেটা করে আর কিছু খাইবার নাই বিলাই দিয়ে এই সুলকে সিজন সুঙ্গা দি লাহড়ি দি বেদ দি বাড়ি ইন্ডিয়া কইছেন দামান হেলো আজকে আইও না রে অসুবিধা পড়ে গেছে খাই লাগিও দামান দল লাগি বাদ দিন সকালে রেডি আরম্ভ করছেন দুপুর হয়ে গেছে 3টা হয়ে গেছে 8:30 বিল খালি সাজাইয়া খালি রেডি ওই সময় আর বার রেডি করিয়া গুছলো যাইতাছ আছি আল্লাহ বিলাইয়া আজকে মনে মনে হইতাছি মাত বুঝরানি আচ্ছা ওই সময় যদি আমার শাশি আম্মা যদি লাগলেই টুকরা অথবা চুঙ্গায় দেখাই কোনে বিলাই খাইলকে খাইছিলা আমার দামান্দর মাছ বিরান আর তরি তরকারি আজ যদি খাইবাই শেষ আচ্ছা গোল্লা দেখিয়া বিলাইয়া ডরাইয়া খাওয়া বাদ দিলেই বতো না বাবা ইয়নটা জুড়ে করবা আল্লাহ দে জুড়ে খাও খানটা খাওয়া বাদ দিলেই বলি না মনে মনে বার চাইব ওই শাশি যাও কি মরিতে মরিছি মরিলে ইকনাই চুপ লইব মাতই না এই রইল আমরা খাইছিল ইবাদি আইন করবাই নারী নির্যাতনের বিরুদ্ধে ও আইন ও আইন আর ইবাদি মহিলাগুলোর বেপর্দা করিয়া বাজারও ছাড়িয়া দিবাই আল্লাহর কসম একজন মহিলা নির্যাতিত হইতো নাই ইজ্জত লুণ্ঠিত হইতো নাই লাঞ্ছিত হইতো নাই বঞ্চিত হইতো নাই যদি আজকে নারী জাতি ইসলামের আইন কানুনে মানিয়া আমার নবীর আদর্শরে লালন করিয়া যদি পর্দা পুশিদা মানিয়া যদি সমাজের নারী জাতি চলে এই জাতির ইজ্জতের হেফাজত চলেন আল্লাহ করতে ঠিক না ঠিক না আর নাইলে কোনো আইনে কাজ হবে আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন জোরে হোক আমিন আমার ভাই বেশি বিরক্ত করবে আর জীবনে শেরপুর আইতাম না একদিন দয়া করে একটু দা আমার কথা আমি বুঝতে হইব হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা 7 দিন হইল বাচ্চার নাম দিলা যে নামে বুঝা যায় মুসলমানের বাচ্চা আমি যে কথা কইছিলাম আপনারা মনে আছে না ভুলে গেছে মুসলমানের বাচ্চা জন্ম নিলে এই বাচ্চার 7 দিনের কালো কিতা করা যাইতো হক্কা সুন্নতে আকিকা জুড়ে হক্কা সুন্নতে আকিকা করা জরুরি না বার্থডে করা জরুরি না না বার্থডে দুঃখ লাগে বহুত মুসলমানের গোর ভাঙ্গি যার বার্থডে না করা 7 দিনের কালো বাচ্চার হোক আপনি দিতা সুন্নতে আকিকা করতা আরো বাচ্চার একটা নাম দিতা যে নামে বুঝা যায় মুসলমানের বাচ্চা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাচ্চার নাম দিলা গুলজার আলম দয়া করে কোকা বাচ্চাটার নাম কি দা দূরে কইতে বাচ্চাটার নাম গুলজার আলম আর নবীর সুন্নতে আকিকা করলা একটা গরু জবাই করিয়া মাতান গুজরানি সাহেব আল্লাহর হাওলা আজকে দিলা ফ্রিজের ব্যাপার আছে ফ্রিজের সুবিধা আছে আজ তো না 800 বছর আগে তো ফ্রিজ টিরিজ আসিল না জি আমরা কম বছর দেখছি ফ্রিজ আসিল না গুস্তুতে যারা কুরবানি গালো বাইলো ডেগো রান্দি একটু টানাই টুনাইয়া আর নাইলে হুকাই হুকাইয়া কোনো রকম দিন এই সময় তো আর ফ্রিজ টিরিজ আসিল না 13 জন মুসলমান বা 13টা পরিবারের মুসলমান বুরহানুদ্দিন সাহেবেরা বিয়া গরু গোস্ত খাইলা চিন্তা করলা যে হালাল গোস্ত খানাইন খারে খাবাইন জঙ্গলের পশু পাখিরে বন্টন করলা খাওয়া ছিলে এটা তো গোস্ত খায় ও সিল একটা বা 2টা চাইছিল গোস্ত লিয়া যাইতো বা খাওয়া আর ও সিলের মুখে গোস্তর টুকরো খান লিয়া আর সিলাইয়া জাফটা মারছে দৈর্ঘ্য দরবার করিয়া আর ও সিলের উড়ার মাস্তনে আর গোস্তর টুকরো খান ফিসকিয়া পড়ে গেছে জমিনের মাঝে এমন জায়গাত পড়ছে যে গোর খান হইল
রাজা গড় গোবিন্দর মূর্তির গড় ইগরের মানুষের দিনে রাইতে পূজা করেন আর ও গড়ের সামনে পরিষ্কার মাঠের মাঝে গু মাংস গরু গোস্ত টুকরা এখন বড় সেগু আসিল মনে হয় অনুগ্রহ করতো তারা পূজা টুজা করা ভদ্রলোক বারুইয়া যেমনি গরু গোস্ত টুকরা দিয়েছে রাম রাম হইয়াছিল মাথা করছে খবর গেছে কি রাজা গড় গোবিন্দর গেছে কিতা বিষয় বলে গরু রেখে জব করে লাইছে আমরা মার গলার দাম জোড়াতে অনুরোধ করিয়া বা কথা নাসিয়ে উড়াই না কারণ একটা কোনো আশির কথা নেই আমার এক বদনাম আসলে আমি আশাইলে আল্লাহ দেখেন আমি এখানে আশাইবার লাগে পান্না একটা মুসলমানের সোনার ইতিহাস এগুলো কোনো কিচ্ছা নাই রে ভাই আজকে এই ইতিহাস আমরা বললে সিলেটবাসী অন্তত নিমক খারাপ করে ঠিক না ঠিক নাই এই বাংলার মানুষের যদি আল্লাহর ওলি আল্লাহর অবদান বলি দা আল্লাহর কসম নিমক খারাপ হইব আজকে কিছু মানুষ ওলি আল্লাহর অবদান দিয়ে বলিছে আমি প্রায় মাহফিল হইয়া থাকি আব্দুল্লাহ আদে যদি ব্যক্তিগতভাবে বাংলাদেশের স্বাধীনতার যদি আমি মূল্যায়ন না করি অস্বীকার যদি যাই আমার এই দেশও থাকার অধিকার রইব না মাতকার রইবনি আমারে আপনারা কেস দেওয়া লাগবো নি সরকারবাদী কেস হয়েছে আমার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা হইব বলে আব্দুল্লাহ আদে স্বাধীনতা সার্বভৌমত্বরে স্বীকার করেন না আমিও স্বীকার করা লাগবো আমার বাপেও স্বীকার করা লাগবো এই জমিন স্বাধীন হইতে গিয়া লক্ষ লক্ষ মানুষের রক্ত জীবন কুরবানি দিয়া এই পবিত্র দেশটা স্বাধীন ঠিক না ঠিক না আমি যদি এই দেশে থাকতো এই দেশের স্বাধীনতা আমি মাথা পাতিয়া নেওয়া লাগবই যদি দেশে থাকতে গিয়া দেশের স্বাধীনতা স্বীকার করতে আমি বাধ্য আমি এক ইমানদার মুসলমান স্বীকার করতে হইলে এই জমিন যারা ইসলাম লইয়া আইছে যারা রসিলা এই জমিন ইসলাম আইছে কুরআন আইছে দ্বীন আইছে ধর্ম আইছে আল্লাহ যা চাকরি রাখিয়া হোক এইসব বলি আল্লাহ হলরে স্বীকার করা লাগবো না লাগতো না তুমি এখন লাগবো না লাগতো নাই যদি কেউ অস্বীকার করে তো এইগো হালালি আওলাদ না হারামি আওলাদ এই জমিনের লাগি হারাম জাদা পরিচিতি রাখবো এগো হালাল জাদা হইতো না এগো হারাম জাদা হইব এগুলো ইসলামের মাঝে বেজাল আছে ঠিক না ঠিক না খুব সতর্ক থাকতে ভাগ্যবালা নসিববালা তকদিরবালা এক বাচ্চা পাইছিল আর বাচ্চার ছিল এই দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নাই আসলে দুর্ঘটনা নাই আজকে যদি কোনো মৌলানা এখন যে আদম আলাইহিস সালামে যদি গন্ধম খাইতা না হাওয়া যদি গুন্দম খাইতা না তো ব্যস্ত রয়ে গেল না আর দুনিয়ায় তো আইলাম না আমরা হইলাম না জি না বিষয়টা ইলা নাই আল্লাহ আদম হাওয়ারে বানাইছেন না ব্যস্ত লাগি বানাইছেন দুনিয়ায় দিবার লাগি মাতই না আদম হাওয়ারে বানাইছেন নি ব্যস্ত তো ইবার লাগি খানো দিবার লাগি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা দুনিয়ায় পাঠাইবা এই দুর্ঘটনা ঘটলো বলি একটা আল্লাহর হুকুম করতো বলা এক উসিলায় আইতা না করে ভাষা এক উসিলায় জুড়ে হোক এক উসিলায় আইতা আল্লাহ বাজি লাগাই আইছেন সপ্তাহ খাও সপ্তাহ বুক করো এই গাছের খান্দা এটা কোনো বেটা যদি হয় না আদম আলাইহিস সালামে গুনাহ করছেন একটা ভুল হইব পয়গাম্বর হলোর কোনো গুনাহ সমস্ত নবী রাসূল মাসুম বেগুনাহ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের এই বিষয়টারে কিলা কইবা আমরা কইমু যে আদম আলাইহিস সালামের এই বিষয়টা অনিচ্ছাকৃত সত্যে দুর্ঘটনা আমরা সিলেটি ভাষায় যেটারে কয় ফাও পিছলি গেছে মাত্রই বসাবো দুর্ঘটনা যেটা অনিচ্ছাকৃত সত্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে অনেক সময় এই দুর্ঘটনায় গিয়া মূল জিনিস নষ্ট হয় না আমি বুঝাই মুখিলা আমার এই ক্ষমতা নাই এর বাদেও সামান্য উদাহরণ দিই রোজা মাসের রোজা রাখা কিতা আল্লাহ আস্তে জুড়ে মাত কইব রোজা মাসের রোজা রাখা কিতা ফরজ নি ফরজ তো রোজা রাখা ফরজ আপনি 11 মাস আনা রোজা চললা আজকে বতাওয়ালা বাত কইয়া ফরজ রোজা রাখলা কাল জোরে অক্ত জোরের নামাজ মসজিদে তনে পড়িয়া আইয়া
প্রত্যেক দিন কুরনিয়া আইজ গিয়া উন্দালো বইয়া একসুপ মারিছ একসুপ খাইলিছ আদা খাইলিছ বা দুই খামড় খাইলিছ বা সারা খাইলিছ ওই সময় আপনার বউ বাচ্চা ইয়া দেখা বলে ইয়াল্লা আল্লাহ কি তা করো তুমি রোজা গো তুমি রোজা মুফতি আল্লাহর জিকার নিয়া এই সময় যদি আল্লাহর বান্দায় আত দইয়া উঠি যায় সাফ করিয়া মুখ যেগুন আছে ভিতরে গেছে কি যেগুন গেছে কি যেগুন মুখ আছে ওগুন বার করিয়া কুল্লি করিয়া ফালাই দে মুখ সাফ করিয়া আর অত্যনে যদি ফরজ হয়ে যায় যে আমি আর খাইতাম না আর খাইছি না সমস্ত মুফতি মুহাদ্দিস হল একমত আল্লাহর বান্দা রোজা ভাঙছে না কইতেইব রোজা ভাঙছে না কেনে অনিচ্ছাকৃত সত্য ভুলে মাত্র না আর যদি এর বাদে ইচ্ছা করিয়া সামান্য ফুটা বাদ যখন গাই যেতে সামান্য খানিয়ে ফুটা যেতে চাচা শেষ লাল কার্ড দেখিয়েছ মাত বুঝছই না তার রোজা রইবনি আশা করি বুঝি লাইছ একটা ফরজ বিধান অনিচ্ছাকৃত সত্ত্বে ভুল হয়ে গেলে রোজা হয়ে ভাঙ্গিয়া খাইলে রোজা ভাঙ্গে নি না রোজা তাকে জুড়ে কইতেইব রোজা ভাঙ্গে না তাকে আদম আলাইহিস সালামে ইচ্ছা করি গন্ধম খাইছলানি অনিচ্ছাকৃত সত্য অতএব ইচ্ছা অন্যায় নাই দুই নম্বর কত হইল গুনাহ কামাইবার জায়গার নাম দুনিয়া নেকি কামাইবার জায়গার নাম দুনিয়া কয়বার নেকি কামাইলে যায় না কয়বার গুনাহ করা যায় না জান্নাত নেকিও করা যায় না জান্নাত গুনাহ করা যায় না জাহান্নামে নেকিও করা যায় না জাহান্নামে গুনাহ করা যায় না যেটা করবা অন্য করতে ভালো করলে অন্য খারাপ করলে অন্য ব্যস্ত কোনো নিষেধ বাধা নাই যেটা চাইবা ওটা খাইবা যেটা জানে কই ওটা খাইবা দুনিয়ায় তোমার হারাম দুনিয়ায় চোরের গুস্ত হারাম জান্নাত আল্লাহ সবচেয়ে বালা বালা মদ যেটা মদ জীবনে কেউ চৌকে দেখছে না কল্পনা টানছে না ওটা সরাবন নহর হল্লা দান করিয়া মাথান বুঝাইতে পারলাম না এর দায় কোনো ভাই এই কাণ্ডে তেড়া নেই না জান দুঃখের বিষয় আজকে ঈদগুলো মানুষ বাড়িছে আমি সংক্ষেপ করলাম আমার ভাই হল গরুর গুস্তর খবর যখন চতুর্দিকে চড়াই গেল রাজা গড় গোবিন্দর কাছে গিয়া পৌঁছি গেল রাজা গড় গোবিন্দ খবর লইয়া কইলা যে কে এমন দুঃসাহস করছে এই মানুষটা তালাশ করি বার ও তুকাইতে 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 হযরত সৈয়দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বার করল মনে রাখুন যেন হতা খান বার করিয়া জিকাই লইল যে গরু তুমি যাব করছো আমরা হইলে তো জানবাসানি ফরজ হইয়া মিশা মাতিলে আল্লাহর লিখন আমি যাব কিতার লাগি যাব আমার বাচ্চা বাচ্চা নাই আল্লাহর কাছে চাইছিলাম একটা বাচ্চা ইত্যার আমি সুন্নতে আকিকা করতে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি তুমি কি জানো না যে একটা আমরা ধর্মের একটা বড় জিনিস আমরা ধর্ম মতো একটারে আমরা মা ডাকি আপনার ধর্ম মতো মা হইতে পারে কিন্তু আমার ধর্ম মতো একটা আল্লাহর একটা হালাল জিনিস একটা মুসলমানের লাগে আল্লাহ হালাল হয়ে যাচ্ছে রাজা গড় গোবিন্দ উঠে হইল খিতার লাগে যাব বলে বাচ্চা যাব বাচ্চা পাইলে এই বাচ্চার সুন্নতে আকিকা করতে গিয়া 7 দিনের খাল গরু হুকুম করল সিপাহী হল যাও বুরহানুদ্দিনের সেই নবজাতক শিশু 7 দিনের বাচ্চা গুলজারে আলম রে গিয়া মা কুল তুলে টান জীবন এত সোজা ইমান এত সোজা ব্যস্ত যাও খুব সোজা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ
যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের প্রতীক, মাগো হাত তুলে আমাকে দুয়া করে দাও। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম 9 বছরের বাচ্চা লইয়া যায়, মায় বিদায় দিলেন। ইসমাইলের মার গেছে ইবলিস শয়তানে কয় খারে ফাটাইলা খানো ফাটাইলা, তোমার বাচ্চারে ইব্রাহিমের জব করবা। আল্লাহর বান্দী এখন দুনিয়াতে তো মানুষ থাকতে আমার বাচ্চা আল্লাহর রাস্তায় জবইবা, আমি মা কত বড় ভাগ্যবান, কিয়ামতের ময়দানে আমার বাচ্চারে আমি পাই। ওই শুনো ডাকছে দিনের প্রতীক, মাগো হাত তুলে আমাকে দুয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও। অমর রক্তের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি। আল্লাহ আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। মাত্র 7 দিনের বাচ্চা গুলজার আলম রে মার কুল তনে টান মারিয়া লইয়া ভাই। আল্লাহর ওলি বুরহানুদ্দিন সাবর সামনে বাচ্চা ঘুরে রাখা হয়। রে বুরহানুদ্দিন, ও বাচ্চার কারণে বুঝিল আমরার মার গলার দা লাগাইছ। বুরহানুদ্দিন উঠে এখন হালাল প্রাণী আল্লাহ মুসলমানের লাগে হালাল করিয়া দিছে, জব করছি। জল্লাদ হইরে তাড়াতাড়ি আয়, বুরহানুদ্দিনের বাচ্চারে জমিন উঠা গোলাবাদি দা লাগা জব কর। আল্লাহর ডাক দিয়ে এখন গড় গোবিন্দ, দয়া করি তুই এমন খান খান করিস না, তোর ইচ্ছা হয় জব করতে, আমারে জব করিলা টুকরা টুকরা করিয়া তোর মনের জাল মিঠাইলা, আমার বাচ্চা ঘুরে জব করিস না। আমি আল্লাহর কাছে বড় কাকুতি মিনতি করি এই বাচ্চাটারে পাইছি। এই নাফরমানে আল্লাহর ওলির কথা খান শুনল না রে ভাই। চকুর সামনে, বাবার চকুর সামনে 7 দিনের বাচ্চা, সারাটা জীবনের স্বপ্ন যে বাচ্চাটারে দিয়া সেই বাচ্চারে জব করিয়া 2 টুকরা করা। আল্লাহর ওলি চিৎকার মারিয়া আল্লাহ হইয়া উঠল। গড় গোবিন্দ জিকায় কোন হাত দিয়া বাচ্চা কাটছো, ডাইন হাত দিয়া বাচ্চা গরু জব করছো, ডাইন হাত দিয়া গরু জব করছি। জল্লাদ রে বুরহানুদ্দিন ডাইন হাতে খাটিয়া ঠাল মারিয়া আল্লাহর হাবিবর আওলাদ ডাইন হাতটারে খাটিয়া আলাদা করিলাই। নিজের বাচ্চা কলিজার টুকরা বাচ্চার 2টা টুকরা রে নিজের ডাইন হাত কাটলে বাবা তোর বাজে লইয়া বুকুর বাজে লইয়া চিৎকার করি খান আল্লাহ ই জমি লই জালিমের বিরুদ্ধে খার গেছে বিচার দিব, সে আমার বিচার করবো, সেও আমার বিচার করতো নাই। মাহবুদ গো তোমার কাছে তো বাচ্চা চাইছিলাম, বুরহানুদ্দিনের কোন স্বার্থে লাগবো না। এই বাচ্চা চাইছিলাম তুমি আল্লাহর রাস্তার দায়ী হইবার লাগি, তোমার দিনই জমিনে প্রতিষ্ঠা হইবার লাগি। আল্লাহ বাচ্চা দিলাতে আর বার খেলে বাচ্চা নেওয়াই লিলায়, আর যদি বাচ্চারে নেওয়াই নিছে মৌলা দুঃখ নাই।
আমার বাচ্চারে তোমার রাস্তায় কবুল করো আমার বাচ্চার রক্তর বিনিময় এই জমিনে তুই আল্লাহ ইসলামের পতাকা কিয়ামত পর্যন্ত উড়াইয়া দে এই জমিনের মাঝে এটা দুধের বাচ্চা কুরবানি হইল 7 দিনের বাচ্চাটা যুব হইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলি কোনো বিচার হইল না কলিজার টুকরা বাচ্চারে কবরস্থ করিয়া বহুত কষ্ট করিয়া সুলতান ফিরোজ শাহ গেছে ভারতের জমিন তৎকালীন মুসলমান সম্রাট সুলতান ফিরোজ শাহ গেছে গিয়া বিচার দিলা সুলতান ফিরোজ শাহ একবার দুইবার তিনবার মানুষ পাঠাইলা প্রতিশোধের লাগি গর্গবিন্দুর উপরে প্রতিশোধ নেওয়া সম্ভব হইল না জাদুবিদ্যার গেছে মুসলমান হারি গেলা জাদুঘর হলে জাদু বান মারিয়া মুসলমান কাফেলারে ফিরাই দিল মুসলমান হযরত শাহজালাল মুজররদ ইয়ামনের জমিন তুলে সফর করতে 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 দিল্লি হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে দাওয়াত খাইয়া এক পর্যায়ে নিজামউদ্দিন আউলিয়া গফে গফে উঠে এখন ভাই এক মুসলমানের খবর শুনে কিতা বাচ্চা গুলো 7 দিনের বাচ্চা যুবক হইছে বাপর হাত কাটিয়ে ফেলাই দিয়েছে শাহজালাল সাহেব বিচলিত জিকাইনি মুসলমানের বাচ্চার প্রতিশোধ নেওয়া হয়েছে সুলতান ফিরোজ শাহ 3 বার ফাটাইছে মানুষ 2 বার মতান্তরে 3 বার ফাটাইছেন কিন্তু জাদুগির হলো জাদুবিদ্যা ফেল মারিয়া ফিরত এখন কিতা নাসিরউদ্দিন সিপাহসালারের নেতৃত্বে 55 জন মুসলমান নিয়ে নাসিরউদ্দিন সিপাহসালার রওনা দিছে শাহজালাল সাহেব তখন দোয়া করেন এই মুহূর্তে আমিও আমার বুরহানুদ্দিনের আর তার বাচ্চার প্রতিশোধের লাগে আমিও সেই পথে রওনা দিলাম আল্লাহর হুকুম হইল নাসিরউদ্দিনের কাফেলাত গিয়া মিলমু একলগে গিয়া রাজা গড়গোবিন্দর বিরুদ্ধে গিয়া হাড়ইয়া ইসলামের পতাকার এই জমিন এই জমিন বহুত ত্যাগর জমিন এই জমিন বহুত রক্তর বিনিময় এই জমিন ইসলাম আইসে রে ভাই বহুত কষ্টের বিনিময় ভাগ্যওয়ালা ইমানওয়ালা হয়ে গেছে ইন্নাল্লাযীনা আমানু হে নিশ্চয় যাহারা ইমান আনে আমরা ইমান আনা লাগছে না ভাগ্যওয়ালা আল্লাহ আমরা ইমানদারি অটো দান করিলেছে এখন আমরা লাগে কিতা কাজ ওয়া আমিলুস সালিহাত শুধু নেক কাম করতাম নেক কাম কিতা দিনে রাইতে তাসবিহ জি না কোন রকম ফরজ ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ি পারলে নামাজ পড়িয়া 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ ও সংক্ষিপ্ত আমল পারলে আয়াতুল কুরসি একবার সাইরে কুল একবার ছোট ছোট আমল করুকা সারা দিন হালাল ব্যবসা করুকা সারা দিন খেতকামার করুকা সারা দিন রাজনীতি করুকা এক কথা আল্লাহর গোলামির ভিতরে আপনি সঠিক নিয়মে জিন্দেগি চালকা ইবাদত 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 নেক আমল হয়ে গেছে আর নেক আমল করে লাইতে পারো আমার আল্লাহ হইয়া দিন তোমরা লাগি আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাতের ঠিকানা ঠিক করিয়া ব্যস্ত যাওয়া খুব কঠিন নাই বন্ধু ব্যস্ত যাওয়া খুব সোজা কারণ আমরা ইমান আনা লাগে না আল্লাহ আমরা ইমান দান করিলেছে আর ইমান দান করিলেছে হিসাবে সামান্য সামান্য নেক আমল যদি আমরা করি ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমরা জান্নাতি হিসাবে কবুল করব আমিন আমিন আপনারা জানেন এই জমিনটা শাহজালাল সাহেবের কোনো বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন রক্তের মানুষ কুটুমিতা কেউ আসেনি মাতকা আসেনি কেউ নাই কিন্তু আল্লাহর ওলির লাগি ডেইলি লক্ষ লক্ষ মানুষের দোয়া করেনি না করেনি কারণ কিতা বলে সফল জীবন এই জীবনটা হোক এই জীবনটা সফল ফুলতলি যাওয়ার লাগি লক্ষ লক্ষ টাকা করছে মানুষের দোয়া করে জীবন সফল আল্লাহর মকবুল বন্ধুর লাগি মানুষের দোয়া করে জীবন সফল ঠিক ওই জায়গা এরশাদ সিকদারের ডাক দেওয়ার কথা এরশাদ সিকদারের লাগি মানুষের দোয়া করেনি তার এলাকার মানুষের বাবা মরছে নিয়ে আজরাইল দুনিয়ায় তুলে গেছে
হোসেন বাংলা ভাই বোমা ফাটাওরা চাচাইন আব্দুর রহমান বাংলা ভাই কিগু কিগু জঙ্গির বড় বড় চাচাইন ইতার লাগে মানুষের দোয়া করেনি ওই না রে বাবা এই কিন্তু আল্লাহ নিচে তার দেশ ঠান্ডা করছে মাত্র না আমি যাও করে ঠিক করলে আপনি উফরে দিয়ে উঠলে আল্লাহ পাইবা সাদ্দাত নমরুদ ফেরাউন কারুন বুখতে নসর বড় বড় কাফির মুশরিক ইতার জীবন বিফল হয়েছে আবার বাড়ি নাই ঘর নাই বউ নাই বাচ্চা নাই টেকা নাই পরিচয় নাই দন নাই সম্পদ নাই কিচ্ছু নাই আর বেটার বাজারের খরিদা গুলাম ইয়া নবীর কলমা পড়িয়া ইসলাম গ্রহণ করছে কষ্ট করছে নির্যাতন বুক স্বীকার করছে সব তার বাদে ইসলামের উপরে জীবন কাটাইয়া জিন্দগি তো গেছেন হক ইমানে হকা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে মুমিন মুসলমানের অন্তরাত্মা শ্রদ্ধায় ভরে নি না ভরে না পুরো কথা ভরে নি না ভরে না আপনি আমি অত বড় হইতাম পারতাম না অন্তত কে বালা মানুষের খাতারও তো গুটির তো ভিতরে তো আমাইবার সুযোগ আল্লাহ দিছে মাত্র না হলে বাঁচাও ও কোনো মাস সাদিকিন সত্যবাদী হলো লোক ধরো আল্লাহ কইন কাল কিয়ামতের ময়দান আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমি আল্লাহ অর্ডার করব গুনাহগার হলে গালাবা নেককার হলে গালাবা আগলাইবা যেদিন আল্লাহ জান্নাতি একবার জাহান্নামী একবার সেই দিন জান্নাতি আল্লাহর দলে থাকতাম না জাহান্নামীর দলে থাকতাম দূরে মা তো কা ও জান্নাতীর দলে থাকতই না কিলা জীবন চালাইতইব ইকান খেউরে জিকাইবার দরকার নাই আল্লাহর গোলামীর জিন্দেগি কতখান করার দরকার না দরকার অনুরোধ জুড়াতে বালিশ মাথা লাগাইয়া ঘুমাইবার আগে গড়ি ধরি 5টা মিনিট একবার তা আজকুর দিনের হিসাব করেন জানো যে সারা দিনে আমি কিতাব পড়ছি ই খাম হিসাব করিয়া মিলাইয়া কইন জানো যে আমি খামর দ্বারা জান্নাতি হইমু না জাহান্নামী হইমু ডেইলি কুল সারা দিনের হিসাব খান ডেইলি দি 5 মিনিট যদি ঘুমাইবার আগে হিসাব করিয়া ঘুমাই আশা করি আপনার ভিতরে তো না যাবাইবা আপনি কোন পথে রওনা দিছেন ব্যস্ত যাইরা না দুজখ যাইরা মিছিল দিয়া ব্যস্ত যাওয়া যাইতে না তকবে দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলেরও তো পবিত্র নমাজ নাই এক ওয়াক্ত টুন্ড ইয়া পড়ে কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়ার কেউ দেখক না মানুষের মিছিল দিয়া লাখ টাকা দেন আল্লাহ আসতে আমার মিছিল দেওয়ার তৌফিক নাই এখানে একটা কি লুকাইয়া ওই শের বুড়োর পুরোখানদাতে গরিব বেটা বিয়ে লুকাইয়া একটা কি আল্লাহ তুমি দেখে কিয়ামতের ময়দানে হয়তো ওখানে উসিলা করি আল্লাহ আপনারে জান্নাতি বানাইবে ছোট আমল করবা নির্বেজাল করবা আমার মাথা বুঝাইতে পারছেন ছোট আমল করবা নির্বেজাল করবা কোনো বেজাল রাখবা মানুষ দেখানির মতো কোনো কাম যেন আল্লাহ আমরা দিন আখরা হোক আমিন ওনাদা হয়ে যাবো রিয়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন বিশেষ করে দোয়া করুকা গোটা পৃথিবী আজকে করোনা ভাইরাসের তাবা শেষ হইতে নইতে এখন ওমিক্রন নামে আর কঠিন বড় তুফান আইতেছে আমরা গরিব দেশ আল্লাহ লাখ লাখ কোটি 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 শুকরিয়া ও তুফানে করোনায় কত মানুষ দুনিয়াতে লিয়া গেল কিন্তু আমরা গরিব হলে আল্লাহ হেফাজত করছে মাত্র না বাঁচাও আপনি দেখেন না ইন্ডিয়াত প্রায় 2 লাখ মানুষ মরছে আমেরিকা লন্ডন ইতাবাদ আমরা বাড়ির খান্দার অবস্থা কি হয়েছে দেখো লাগা বাড়ির অবস্থা কিন্তু এই জায়গাতে আমরা দেশে 20,000 হইতার তাও কিন্তু সব করুণা নি কত করুণা তেমন যার কি হয়ে যাইতে আমরা খাইয়া যা না গাদি বাইক লাগা ভাই 3 মাস ধরে কয় দাইরা কি যাতা যখন তালিকার নাম নাম তুলিয়া যা ঠিক মাত্র না করে এটা আল্লাহর নামের দরকার আছে নি আমরা ভাই ভাই হইয়া সব মিলেমিশে চলতাম জীবন খান সুন্দর হইতে হোক আমিন 15 জানুয়ারি আমরা পীর মুর্শিদ বুলতলি সাহেবের ইসালে সাহেবের মাহফিল আপনারা জানেন লাখ লাখ মানুষ আল্লাহর ওলির বাড়ি যায় আমার জুড়াতে অনুরোধ আমি আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে আপনারা খাদিম হিসাবে দাওয়াত দিয়া আল্লাহর রাস্তে যাইতে গিয়া কোনো শৃঙ্খলা বিশৃঙ্খলা মাইক বাজাইয়া চিল্লাইয়া যাই না যান আল্লাহ তসবিহ তাহলিল জিকির আজকার করিয়া খুব শান্ত মনে পরিবেশ শান্ত রাখিয়া দোয়া পাইবার উদ্দেশ্যে যাই যান আপনার মনে থাকবো নি
কয়েক হাজার কুরআন শরীফের খতম বুখারী শরীফ দোয়া দরুদের খতম হইব গিয়া শরীক হইল ফাললে একদিন লাগে একটু ত্যাগ করো হইতা পারত না কোন মায়ার বন্দার উছিল আল্লাহ আপনার জীবন আমার জীবনটা উজ্জ্বলা করিয়া দিলেন আমার যুবক ভাই হলে উপসংস্কৃতির যুগ আমার জুড়াতে অনুরোধ মাত্র 10টা টাকা মাত্র 20টা টাকা আজকে একটা ওয়াদা করাইবা বেজারই না আমি এক ভাই হিসাবে হয়তো খাইল মরিস্তামও পারি হয়তো দোয়া পাইব এক দিনী ভাই হিসাবে বর্তমানে এই অপসংস্কৃতির যুগ আমি জুড়াতে অনুরোধ করব মাসও 20টা টাকা খরচ করতাম পারমুনি আমরা আল্লাহর রাস্তায় আমার কোনো স্বার্থে নাই আপনার স্বার্থে বর্তমানে মাশাআল্লাহ অপসংস্কৃতির কত জাতের মাধ্যম বইয়ের মাধ্যম মোবাইল মাধ্যম টেলিভিশন মাধ্যম কতটা মানুষ ঠিক না ঠিক না আপনার জীবনের নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল দুনিয়ার অনেক বিষয় তফসির তনে শুরু করিয়া বিশ্ববিখ্যাত অনেক বিষয় দিয়ে হল আপনার জীবনে জানার ওলি আল্লাহ মনীষী হকলের বিষয় আসল জীবনাদি জানার একটা সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ মাসিক পরওয়ানা নামে আমরা আঞ্জুমানে আল ইসলাম পক্ষ থেকে মাসিক একটা পত্রিকা পারে মাত্র 20 টাকা খরচ করিয়া মাসও যদি 20টা টাকা খরচ করেন আমি মনে করি এই সমাজটা বদলিবার মতো একটা বড় হাতিয়ার আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আমরা ওখানটা করি জানো ঔষের গুরু ইমাম সাহেব আছেন বা আমার তানা মসজিদের আমার যুক্তিবাদী সাহেব এই নম্বরের মানুষ যোগাযোগ করি আঞ্জুমানে আল ইসলাম তালামিজের বেঞ্চলে যোগাযোগ করি মাসিক একটা পরওয়ানা আপনি মাসও আনিয়া 2টা দিন একটা দিন মাসও 5টা দিন পড়ুন যান দেখবেন অনেক জটিল প্রশ্ন জীবনের দৈনন্দিন জীবনে বহুত মারাত্মক বিষয় হল আছে যেগুলো আপনার ভিতরে ফেলে প্রকাশ করতে পারবেন একটা আপনার জানার বুঝার জীবন সুন্দর করার মতো আলহামদুলিল্লাহ জীবন ঘনিষ্ঠ যথেষ্ট সুন্দর প্রশ্ন উত্তর সহ অনেক কিছু বুঝার এবং জানার আছে আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন জুড়ে হোক আমিন আমি এক দোয়া করিলাম ভাই শেষ তো আল্লাহ রানে গেছি কিতা কি আল্লাহ মাঝে আব্দুল শহীদ তো দেখবেন দিন মিলাদ ফরমাইশ نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد بإقوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجل وأخذ المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك जाकुनी के वक्त आना चेहराए अनवर दिखाना कलमे तय्यब पढ़ाना अपनी दामन में छुपाना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
যাও রে মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মদিনার সবুজ মিনারে যেখানে আপনার কিনারে দাঁড়ায়া করিব সালাম জনমের আশা অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी दाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम अल्लाह कबूल करो विशेष করে আমরা লন্ডনে প্রবাসী বন্ধু ভাই হল কঠিন আল্লাহকে আমরা খাস করে দোয়া করতাম আসসালাম ভাই হল আর আপনারা সাকিরা কিয়া আমার চ্যানেলের বন্ধু হলরে আমি ধন্যবাদ জানাই মন্ত্রণের দোয়া করি আর একটা অনুরোধ হল দয়া করি আল্লাহর রাস্তে জুড়াতে অনুরোধ হল কোনো ওয়াজে খাটাখাটি টুকরা টুকরা করেন না আর আমার লাগা নুরুরু মানুষের টুকরা টুকরা করে আর দুনিয়ায় বহুত বদনামি বানাইছে আর বহুত যোগ্য আলিম হলরে বহুত বেটাইতে বদনামি বানাইছে এটা আমি আপনারা আব্বা হিসাবে আত্মবাদী অনুরোধ করি আল্লাহর রাস্তে টুকরা টুকরা খান করি আর গায়ে খান খাবাই না মোরা মুদ্রা জুইতে কই বড় রইতে পারে না খালি আমার গালি না ইল্লা টুকরা টুকরা করে বড় দুঃখ লাগে এটা এর মাঝে আর একটা বার হয়েছে নিতা কিতাব বার হয়েছে মোবাইল ও কিতা টিকটক 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 কি করে শব্দ করতেও আমি জানি না তবে বড় দুঃখ লাগে খোদার কসম দিয়া কইলাম কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে হাজিরি দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে তুমি একজন মেয়াসাব একজন আলিম একজন যোগ্য আলিম আব্দুল্লাহ আব্দুল করে বহুত যোগ্য আলিম হলরে দি খোদার কসম আল্লাহর কোর্টে হাসরের দিন এর দায়ী বিচার ওই বইল তোমার বংশ যতদিন দুনিয়ায় থাকবে এখানে ভুক্তভোগী হইবা ওয়াজ নসিহত কথাবার্তা দিয়া তুমি টিকটক বানাই মুসলমানের বাচ্চাই না মুসলমানের ফুড়ি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমি তো খুশি মনে মনে হয় আল্লাহ আসরের দিন ফারুইবারে খুশিলা মনে হয় গাড়ি গেছে কি তার লাগে কিতা করতে এছাড়া কিছু কইবার আছে আমার আপনি দেখুন যোগ্য উলামায়ে হযরত হলে বদনামি বানাই আল্লাহ আমাদের হেফাজত করতে হোক আমিন আর দেশে বিদেশে যত ভাই ইনতি ওয়াজ বা দয়া করি আপনারা আত্মবাদী অনুরোধ করুন কোন টুকরা ওয়াজ নিয়া কোন মন্তব্য জান না জানো জুড়াতে
সারাটা বিষয় শুনিয়া সারা বয়ানোর আউয়াল তো আখের পর্যন্ত শুনিয়ার বাদে মন্তব্য করছে ফট্টারি এখন শুনলে আর ওখানে লোক ধরিয়া গলার মালা বানিয়ে ছিলে সমস্যা আমি যদিও অযোগ্য মানুষ মামল নাই কিন্তু হক কথা হক আল্লাহ আজিম নাজি ও যত সময় মাতিলাম মোটামুটি একটা বিষয় নিয়ে মাতিছি নিলাম কিছুটা হইল আপনারা ইবিয়া हमने करता ना ने किर काम करवा दिन नाती किरा मेसा करेगा मेसा दुआ करी अल्लाह दिन শরীফ পড়ব আল্লাহর গোলামের মাঝে সব কল্যাণ আল্লাহ রাখিছে ঠিক না ঠিক না আল্লাহরে আল্লাহ কইয়া বান্দা ডাক দিলে আল্লাহ গোলামরে আব্দি কইয়া জবাব দেবে ফাজকুরুনি আযকুরুকা বান্দা তুই আমারে স্মরণ কর আমি তোরে স্মরণ কর আল্লাহরে স্মরণ করি আল্লাহ তুই ফাতারে মোররায় কোনো লাভ হইতো না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন বলবে আদই মাফ করুন যেন বিশেষ করে এই মাহফিল সম্মানিত মানুষ হল আমরা থানারে যোগ্য স্যার সহ যোগ্য উলামা হযরত আলিম উলামা হল এলাকার মুরব্বী সব ধরনের ভাই আমি আপনারা এক ছোট ভাই খের বাতি জাকির ফুয়ার সমান দোয়া চাই খাস করে দোয়া করবা আল্লাহ দুনিয়ায় জেলা আপনারা লগে মিলেমিশে চালাইরা ময়দানে মাশরুর নবীজির কাফেলা আল্লাহ আমরাল্লাহ মিলেমিশে চালাইবার জান্নাত যাইবার তৌফিক দিতা হোক আমিন আজি ভাই গাইনি তো জীবন কো শেষ আইলাম বুঝের যে অবস্থা সবার অনুরোধ দিতা আচ্ছা হালটা দেন গোলার যে অবস্থা মাতে বুঝুন নাকি ওই জানি সবার অনুরোধ কইলেন সব শুনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরে মাঝে শুইতে হবে মাগো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে বা ডাকিবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তোলে বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তোলে শেষের মতো কিসের গোসল করাইবে মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো সাদা কাপড় পরাইয়া আতর গুলাব সিঠাইয়া এদিন আইব রে ভাই ইচ্ছা হলো আইব ইচ্ছা না হলো ভাই কাফা বিল মৌতে ওয়াইজা
মৌতর ওয়াজ সবচেয়ে বড় ওয়াজ। মরাল লাগবই কেন আপনি বিশ্বাস করলো মরবার না শোনা ভাই জুড়াতে ই খাফনের ভিতরে হামাই বেড়াবে আল্লাহর গুলামির ভিতরে হামা। কারণ এদিন আমার কোনো ক্ষমতা থাকতো না, আপনার কোনো ক্ষমতা থাকতো না। পিপাসা কাতর হয়ে যাবা, আটলান্টিক মহাসাগরের পানি ছাড়লেও পিপাসা দূর হইত না, নিজের আদি মুখে পানি দিতে। এই দিন আল্লাহর নামে হয়তো আপনার আল্লাহ ইজ্জতের সহিত জান্নাত দেখাই জমিন তুলে মাদো সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ সিটাইয়া শেষের মতো কিসের নামাজ পড়াইবে মাগো, শেষের মতো কিসের নামাজ পড়িবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে, আর তোমাকে আম্মা বলে কে বা ডাকিবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো, চির বিদায় হয়ে আজি যাইতে হবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ দুনিয়ার ভিখারি এক গরো বিক না খাইলে অন্য গরো কিছু না কিছু খাইবার আশা মুক্ত। আমরা তোমার দরজা তুলে বিদায় করলে আর তো যাইবার দেখা। কুকুর হইয়া গুরি মুনিবের দুয়ারে, তাড়াইয়া দিলে কুকুর আসি ফিরে ফিরে। মা মারিলে মারিতে পারো আল্লাহ, সেলো জাটা দিয়া। মায়ের শিশু বাচ্চার মতো কুলে নেও তুলিয়া। আমরা যত বড় গুনাহগার হইলা কেনে আল্লাহ, তোমার দরজা তো আল্লাহ তো যাইবার জীবনে বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, জানিয়া না জানিয়া যত জাতর গুনাহ করছি, তওবা করিয়ার আল্লাহ, তওবা করিয়ার আমরারে মাফ করিয়া দে আল্লাহ। আমরা এক ভাই অন্য ভাইরে সাক্ষী রাখিয়া তওবা করিয়ার আমরারে মাফ করিয়া আল্লাহ। আমরার জিন্দগির গুনাহরে মাফ করো, বাকি জীবন তোমার গোলামিত কাটাইবার তৌফিক আমরারে। আমার মতো বহুত ইয়তীম বলি মাহফিল কবরবাসী ভাই বাবা, বহুত মা বাপ দেখছি মৌতের সময় বাচ্চার বাড়ি বারবার ফিরি ফিরি যায়। মারতে যাইতে চাইলেও মারতে পারে না, বুঝাইতে চাই রে আমার বাচ্চা, সারা জীবন যা খামাই করছি সব তা তোরা তুইয়া যাইয়া। আমি বাবা মরি যাবার বাদে আমার নেকি দিয়া ধ্যান রাখবেনি, এমন জনম